আব্দুল্লাহর পিতা, এটাই কি আপনার ছেলে? ভালো করে দেখেন তো, মনে হচ্ছে তো 14 বছর বয়স। আব্দুল্লাহর পিতা এবার একটা চিৎকার দিয়ে ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে বলে, কমান্ডার, এই তো আমার কলিজার টুকরা ছেলে। আমি পায়ে শিকল বেঁধেছিলাম, আসতে নিষেধ করছিলাম, আমার ছেলে শিকল ছয় শহীদ হয়ে গেল। এখন আপনি আমাকে তাড়াতাড়ি এটার ব্যবস্থা করেন। তাকে কবরস্থর ব্যবস্থা করা হলো। যখন কবরে নামানো হচ্ছিল তখন শিকল সহ নামানো হচ্ছিল। এবার পিতা কাঁদতে কাঁদতে কমান্ডারের পা জড়িয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানের পায়ের শিকলটা একটু খুলে দেন। কমান্ডার বললেন, না না না, শহীদদের মাসআলা হলো যে অবস্থায় তারা শহীদ হবে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হবে। কাল হাসরের ময়দানে তারা এই অবস্থায় রক্তমাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। সুতরাং আমি তার শিকল খুলতে পারবো না, আল্লাহর কাছে আমি এই দায়বদ্ধতায় নিতে যেতে পারবো না। এবার কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো। কাল হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ তোর পায়ের মধ্যে কিসের শিকল? আব্দুল্লাহ সেই দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আমি বাবা কিন্তু হাসরের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাব। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, দয়া করে আপনি শিকলটা খুলে দেন। শিকলটা খুলে যখন কবরস্থ করা হলো, আব্দুল্লাহর বাবা শিকলটা নিয়ে হাঁটতে হাঁটতে পাকিস্তান বাড়িতে গেল। রাত্রিবেলা মা বাবা যখন দুইজনে ঘুমাইছে, ঘুমানোর পর এক পর্যায়ে স্বপ্নে দেখতে পায় আব্দুল্লাহ জান্নাতের দোলনায় দোল খায়। মুস্কি হাসতে হাসতে বলে, মা বাবা গো, আমি জান্নাতি, আমি হাকিকি শহীদ, আর তোমরা মাতা পিতা দুইজনেই শহীদের মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। নবীজি গো, আপনি কি দেখেন নাই মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলদের নেতাদেরকে? বনি ইসরাইল জাতির নেতা যারা ছিল এরা কিন্তু বড় উগ্রপন্থী ছিল। এরা মানুষকে খুব ঠকিয়েছিল, এরা খুব খারাপ কাজ করেছিল। সেই নেতাদের দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে তুলে দিয়ে রাখছেন একদম কিয়ামত পর্যন্ত। তার কারণ হলো, ওই বনি ইসরাইলদের মতো স্বৈরাচারী শয়তান নেতা যুগে যুগে আসবে, মানুষকে ঠকাবে। এদের পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? সারা জীবন তারা জ্বালাবে। আর তারা 5ই আগস্টের আগে ছিল এই বাংলাদেশে। এরা বনি ইসরাইলের চাইতে কোনো অংশে কম করেনি। এই বনি ইসরাইলদের নেতারা মুসা আলাইহিস সালামের সূত্রে একটা সিন্দুক পেয়েছিলেন, চতুষ্কোণ বিশিষ্ট একটা সিন্দুক। কোরআনের ভাষায় এটাকে বলে তাবুত। বলেন কি বলে? মনে রাখবেন কথাটা। এই সিন্দুকটা একদম বরকতপূর্ণ একটা সিন্দুক ছিল। ভাই ফোনটা একটু আপাতত সাইলেন্ট রাখেন সবাই। অনেকে মোবাইলে কথা বলেন, আমার কানে আসে। বলেন তো, কোরআনের চাইতে কোনো ব্যক্তির কথা দামি হতে পারে? কোরআনের কথার দাম কম না বেশি? কোরআন শুনতে শুনতে আপনিও যদি কথা বলেন তাহলে কোরআন তো অদামি হয়ে গেল। সামান্য 1-1.5 ঘন্টা সময় আমরা কোরআনের ভালোবাসায় সবাই ফোনটা সাইলেন্ট করে ফেলি, যে এই সময় দুনিয়ার কোনো খেয়াল রাখবো না। মাত্র 1-1.5 ঘন্টা সময়, তো কোরআনের একটা আদব আছে না? শুরু করলাম আল্লাহর কোরআন। আপনি যতগুলি অক্ষর শুনবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি জমা হয়ে যাবে। এই কোরআনুল কারীমে সিন্দুকের কথা উল্লেখ করা হলো। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই সিন্দুকটা বনি ইসরাইলের নেতারা নিয়ে ব্যবহার করত। কি করত? তারা যুদ্ধের ময়দানে গেলে এই সিন্দুকটা নিয়ে যেত, যুদ্ধের ময়দানে নিয়ে সামনে রাখত, বনি ইসরাইলরা জয়যুক্ত হতো। এই সিন্দুকটা এমন কুদরতের সিন্দুক ছিল, যদি কারো ভিতরে কোনো অশান্তি বোধ হতো, এই সিন্দুকে যদি এরকম হাত রেখে একটু মনে মনে নিয়াত করত, তো আল্লাহ তাআলা তাকে শান্তি দিয়ে ভরে দিতেন। এই সিন্দুকের ভিতরে কি ছিল একটু পরে কোরআন থেকে তা জানতে পারবেন। তবে সিন্দুকটার সাথে অপব্যবহার করে বনি ইসরাইলদের নেতারা বনি ইসরাইলদের আপামর জনতার উপরে জুলুম শুরু করলো, জুলুম। আর তারা বুঝালো মুসা নবীর
পরস্পর সূত্রে আমরাই সিন্ধুক পেয়েছি, অতএব ক্ষমতা আমার। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। হাসিনা যেমন বারবার বলতো এ দেশ আমার বাপের দেশ, তো তোর যদি বাপের দেশ হয় রে, তুই এখন কোন জায়গায়? কথা বলেন না কেন? আমরা তো বলতেছি তোমার বাপের দেশে তুমি আসো, আমি তুমি একসাথে কাঁধে কাঁধ মিলে একটু বুঝতে চাই, কড়াই গন্ডায় হিসাব করতে চাই তোর বাপ কোন জায়গায় যুদ্ধটা করছিল। এই যুবকেরা কথা কন না কেন? কোন জায়গায় যুদ্ধ করছিল, তার ব্যাচ নাম্বার কত ছিল, সে কত নম্বর মুক্তিযোদ্ধা ছিল, একটু আমরা বুঝতে চাই। তার বক্তব্যগুলো কড়াই গন্ডায় হিসাব করার সময় আমাদের চলে এসেছে। এই নেতাদের সাথে একবার এক জালিম বাদশার যুদ্ধ শুরু হলো। সেই জালিম বাদশা, কাফের বাদশার নাম ছিল জালুত। কি নাম বললাম? জালুত। লোকটা স্বৈরাচার। বাংলাদেশে কি কোনো স্বৈরাচার সরকার ছিল? জোরে বলতে হবে। নাম কি? আসতে কইলে যে ভেজাল আছে। বলেন বিগত সময়ে বাংলাদেশে স্বৈরাচার সরকারের নাম কি? আরো জোরে জোরসে বলেন। এখন যদি ইউটিউবাররা আমার এই কথাকে কাটিং পেস্টিং করে যদি লাগায় দেয়, হাসিনা রে হাসিনা, তোরে সারা বাসিনা, আয় আয় আয়, আমি কই আরো ভালো, তাহলে আয় আয় কইলে তো আরো ভালো। আয়, খালি আয়, তোর বিচার হবে, খুনের বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাহেবের মতো সিংহ পুরুষকে জেলে নিয়ে হুইল চেয়ারে বসায় ছেড়েছিল এই হাসিনা। আল্লামা দেলোয়ার হোসেন সায়েদী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন সিংহ পুরুষ, কোরআনের পাখি, জিনাকে জেল থেকে বের করলো, উনি মুক্তোর দানার মতো চকচকে দাঁত বের করে হাসলেন, হাত ইশারা করে সবাইকে বললেন তোমরা সবাই কেমন আছো। আর সেই মানুষটিকেও হসপিটালে নিয়ে একটু পরে মৃত্যু ঘোষণা করা হলো। আমরা সুস্পষ্টভাবে বলে দিচ্ছি এগুলি ছিল সম্পূর্ণ চক্রান্ত। আল্লামা নূর হোসেন কাসেমীকে এইভাবেই তারা হত্যা করেছে, আল্লামা জুনায়েদ বাবুনিকে এইভাবেই তারা হত্যা করেছে। এই বাংলার তাওহীদ জনতা প্রত্যেকটি হত্যার বিচার করায় গন্ডায় করতে চায়। কথা বলেন না কেন? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্বৈরাচার সরকার, তার নাম বললাম জালুত। জোরে বলেন নাম কি? অপরদিকে বনি ইসরাইল বাহিনী নিয়ে যায় সিন্ধুক রাখলো, যুদ্ধ শুরু হলো। স্বৈরাচার বাদশা জালিম বনি ইসরাইলদেরকে কচু কাটা করতে লাগলো। মারতে মারতে এমন অবস্থা শুরু হইলো, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সর্বনাশ করছে, আমাদের লোক তো প্রায় শেষই হয়ে গেল। এরপরে এই স্বৈরাচার বাদশা জালুত করলো কি, তাদের এই কুদরতের আল্লাহর দেওয়া সিন্ধুকটা ছিনতাই করে নিয়ে চলে গেল। আচ্ছা, জালুত বাদশা সিন্ধুক নিয়ে চলে যাচ্ছে, জালুত বাদশা সিন্ধুক নিয়ে চলে যাচ্ছে, যাক ওইদিকে সে গেল। এইদিকে বনি ইসরাইল জাতির মধ্যে একটা আইন ছিল। আইনটা কি জানে? ইয়াকুব নবীর যত সন্তান ছিল তার মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইয়াহুদা। ইয়াহুদার বংশের মানুষগুলি রাজা হবে, এটা হলো তাদের আইন। ইয়াহুদার বংশের বাইরে আর কেউ রাজা দাবি করলে চলবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক সন্তানের নাম ছিল লাবি। লাবির বংশে থেকে নবী হবে, নবী এই বংশের বাইরে কাউকে মানা হবে না। লাবি আর ইয়াহুদা এই দুই বংশের বাইরে কেউ কাউকে মানতে চায় না, বড় কঠোর আইন তাদের মধ্যে ছিল। কিন্তু জালুত স্বৈরাচার বাদশা যখন এদেরকে মারতে মারতে একদম কচু কাটা করে ফেললো, তখন তারা হিসাব কিতাব করে দেখলো লাবি বংশের অর্থাৎ নবী বংশের মানুষগুলো মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে গেল। তাহলে পরবর্তী আমাদের নবী কে হবে? হিসাব করে দেখলো ওই লাবি বংশের মধ্যে একটা মাত্র মহিলা ছিল, ওই মহিলার পেটের মধ্যে আল্লাহ একটা বাচ্চা দান করেছিলেন। এবার বনি ইসরাইল জাতি সবাই আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ
আমাদের বংশ এখন নবী শূন্য। ইয়া রাব্বাল আলামিন, এই মহিলার পেটের বাচ্চাটাকে তুমি ছেলে হিসাবে কবুল করো, আর এই ছেলেকে তুমি একজন নবী হিসাবে কবুল করো। এদের দোয়ায় প্রমাণ হয়ে যায় পৃথিবীর আদম নবী থেকে একদম বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী পর্যন্ত আল্লাহ কোনো মহিলাকে জীবনেও কোনোদিন নবুয়ত দান করেন নাই। কোনো মহিলা কোনোদিন নবী হতে পারে না, কোনো মহিলা কোনোদিন ইমাম হতে পারে না, কোনো মহিলা কোনোদিন মুয়াজ্জিন হতে পারে না। সুতরাং আগামীতেও আমরা কোনো মহিলাকে সংসদে দেখতে চাই। কি কথা কি ঠিক আছে? আমি কোরআন দিয়ে বলতেছি, অসুবিধা আছে? এই বাংলাদেশে এক সময় ছিল আইয়ুব খানের শাসন, তারপরে শেখ মুজিবুরের ভাষণ, এরপরে স্বেচ্ছাচার 9 বছরের রাজত্ব, 10 বছরে তালা, সংসদ চালাইছিল 2 খালা, ঘুরে ফিরে ওদেরই পালা। বর্তমান বাংলার মানুষের এটাই সবচাইতে বড় জ্বালা। হয়তো এ নয়তো ও, ডান আর বাম, এ তো বহু দেখেছি। এখন আমরা দেখতে চাই একটু আল্লাহ ভীরু, খোদা ভীরু। আমরা দেখতে চাই কোরআনের একটা সমাজ। কি বলেন? তাই তো আমরা সব দেখেছি, এখন একটু কোরআনের সমাজ দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহর দেখেন। আল্লাহু আকবার। থামেন, হাত নামান। এই মানুষের ঘর বাড়ি জ্বালায়া করবেন নাকি? বলেন আল কোরআনের আলো দেলে দেলে জ্বালো। আর যদি দেলে না জ্বালান অন্তত সংসদে জ্বালা। কথা কর না কেন? কারণ এ পার্লামেন্টে যদি একবার কোরআন বসে যায়, বাস আর কোনো টেনশন নাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন, আমিন। এখন এই লাবি বংশের এই মেয়েটি যখন বাচ্চা প্রসব করলো, সবাই দেখলো বাচ্চাটা পুরুষ বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। নাম রাখা হলো শামবিল, কোন কোন রেওয়ায়েতে আসছে শামুইল, তো শামবিলই বলেন। কি নাম রাখলো? শামবিল। এই শামবিল বড় হইলে আল্লাহ পাক তাকে নবী বানায় দিলেন। ওইদিকে কিন্তু জালুত বাদশাহ সিন্ধুক সিনাই নিয়ে চলে গেছে, মনে আছে না নাই? মনে রাখবেন কথাটা। আর এইদিকে যখন এই শামবিল নবী হলো, নবী হওয়ার পরে এইবার সবাই তার কাছে আসলো, এসে বলল, দেখেন আমাদের দেশের তো একটা আইন আছে, এই আইনটা তো আমাদের ফলো করতে হবে। যারা নবী হবে তারা শুধু নবীওয়াতের কাজ করবে, আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকবে, কলমা বলবে, দাওয়াত দিবে, এইগুলা তাদের কাজ। নবীরা রাজত্বের কাজ করতে পারবে না, বিচারের কাজ করতে পারবে না, রাজা আলাদা থাকতে হবে। আমাদের বর্তমান এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়েও এক শ্রেণীর কুলাঙ্গার শয়তানেরা স্টেজে উঠে উঠে বলছে হুজুররা রাজনীতির কথা বলে, এইটা কিন্তু ঠিক না। এরকম কিছু আহাম্মক লোক আছে না নাই? এরা তো কোরআন বিরোধী বক্তব্য দিচ্ছে। আজকে আমি সেটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা নবুয়ত আর খেলাফতকে এক করে দিয়েছেন। দাউদ নবীর আগ পর্যন্ত নবী ছিল আলাদা কাজের জন্য, আর খেলাফতের কাজের ধারা ছিল আলাদা। আল্লাহ বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদকে আল্লাহ তাআলা খলিফার নিসবত দিয়ে পাঠাইলেন। যে হবে খলিফা সে হবে নবী। খেলাফত আর নবুয়ত একসাথে পালন করতে হবে। তাই তো আমার নবীজি একদিকে নবুয়তের কাজ করেছেন, আরেকদিকে মদিনার রাষ্ট্র শাসন করেছেন। তাই তো হযরত ওমর নবীওয়ালা কাজ করেছেন, আরেকদিকে রাষ্ট্র শাসন করেছেন। তাই তো হযরত আবু বকর একদিকে নবীর কাজ করেছেন, আরেকদিকে রাষ্ট্র শাসন করেছেন। সেই ধারাবাহিকতায় একখানা উলামায়ে কেরাম কোরআনের কাজও করতে চান, আবার সমাজের মানুষের শান্তির জন্য কাজও করতে চান। তোমরা যদি কাজ করতে পারো, আমরা কেন পারবো না? আমরা জীবন দিয়ে দেখতে চাই এই বাংলার জমিনে শান্তি কোত্থেকে আসে। কোরআনের রাজ কায়েম করে আমরা নবুয়তের কাজের পাশাপাশি খেলাফতের কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জীবন দিয়ে হলেও কায়েম করব। রাজি আছো না? সম্মানিত উপস্থিতি, বড় আশ্চর্য লাগে
এক সময় আওয়ামী লীগের লোকজন জুলুম করে করে আমাদের মঞ্চগুলো দখল করেছিল। এখনো একটা ফ্যাসিবাদ মনে হচ্ছে তাদেরকে, এরা এখনো জোর করে জুলুম করে এই সমাজকে এবং এই মঞ্চগুলোকে দখল করতে চাচ্ছে। অনেক এলাকায় তাদের নাম না দেওয়ার কারণে তারা কোরআনের মাহফিল পর্যন্ত করতে দিচ্ছে না। এদেরকে চিনে রাখেন, এদেরকে চিনে রাখেন। আগামীর সমাজ তারা কত ভালো শাসন করবে তাদের বর্তমান নড়াচড়া দেখে আমরা পরিষ্কার। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? খুব ভালো করে বোঝা যাচ্ছে তোমরা কত সুন্দর শাসন করবা। হুজুররা মানুষ না, হুজুররা কিছু করতে পারবে না। দাউদ নবীর আগে ধারা ছিল তো বনি ইসরাইল জাতি সবাই আসলেন তাদের নবী শামবিল আলাইহিস সালামের কাছে। কোন নবী? এবার আমি খালি আয়াত টানবো, আপনারা ভালো করে শুনলেন। এই ঘটনাটা শুনলে প্রেক্ষাপট আরো পরিষ্কার হবে, খেয়াল করে। ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহুম, বনি ইসরাইল জাতি তাদের নবীকে বললেন, ইবআস লানা মালিকা, আপনি আমাদের জন্য নিযুক্ত করে দেন একজন রাজা, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। ওই যে জালুত স্বৈরাচার বাদশা আমাদের এই তাবুতকে সাকিনা কি বলে সিন্ধুককে ছিনতাই করে নিয়ে গেছে, আমাদের উপরে জুলুম করছে, আমরা কিন্তু তাকে ছেড়ে দেব না। ক্বালা হাল আসাইতুম, এবার তাদের নবী শামবিল আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে কি আশা করা যায়, ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, যদি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ফরজ করা হয় তাহলে তোমরা যুদ্ধ করবে, এটা কি আশা করা যায়? কারণ তোমরা মুসা নবীকে কম জ্বালাও নাই, তোমরা তো সেই বনি ইসরাইল জাতি, মুখে বলো একটা করো আর একটা। ক্বালু, তারা বলল, আমালানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় কোন দুঃখে যুদ্ধ করব না। ওয়াকুদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, নিশ্চয়ই আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের সন্তান থেকেও আলাদা করে দেওয়া হয়েছে, অবশ্যই আমরা যুদ্ধ করব। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর মহান রব্বুল আলামিন তাদের উপরে যুদ্ধকে ফরজ করে দিলেন। তাওয়াল্লাও, যুদ্ধ ফরজ করে দিলে তারা এবার মুখ ফিরিয়ে নিল, কেউ উল্টা পাল্টা বকতে থাকলো। ইল্লা কলিলাম মিনহুম, তাদের মধ্য থেকে অল্প সংখ্যক ব্যতীত কেউ যুদ্ধ করতে রাজি হলো না। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, হযরতে শামবিল আলাইহিস সালাম এবার তিনি ৮০,০০০ যুদ্ধের সৈনিককে জোগাড় করলেন। একটু জোরে সরে বলুন তো, কয় হাজার? ৮০,০০০ জোগাড় করলেন। জোগাড় করার পরেও তাদেরকে বলছেন, দেখো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার তো কোনো পরিবর্তন হয় না, তোমরা যুদ্ধের জন্য বলেছ, তাই তা আল্লাহ তোমাদের উপরে যুদ্ধ ফরজ করে দিয়েছেন, তোমরা না বললে তো হতো না, তোমরা চাইছো, আমি আল্লাহর কাছে মোনাজাত দিছি, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দেওয়া জিনিস এখন কি আল্লাহ ফেরত নিবে? একটু জবান খুলে বলেন, আল্লাহর জবানের দাম আছে না? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কে বলবে? আল্লাহ যা বলেন তাই করেন, এর কোনো বিকল্প হয় না। তো তোমরা এই যে ৮০,০০০ মানুষ, এখন তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নাও। এখন ৮০,০০০-এর মধ্যে বলছে, হুজুর জিহাদ করব, কিন্তু কার নেতৃত্বে করব? আমাদের রাজা কে? ওই স্বৈরাচার জালুতের বিরুদ্ধে যে আমরা যুদ্ধে যাব, আমাদের নেতৃত্ব দিবে কে? বলিষ্ঠ নেতা ছাড়া কিন্তু দল টিকে না। কি ভাই, একজন নেতা লাগে না? একজন বিচক্ষণ লোক লাগে না? একজন আমির লাগে না? কার পিছনে আপনি দৌড়াইবেন? স্বৈরাচারের পিছনে দৌড়ায় তো লাভ নাই, কথা বলেন। এবার বলে তোমাদের নেতা যে কে হবে? আচ্ছা, আমি আল্লাহর কাছে একটা মোনাজাত দিই। হযরত শামবিল আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা মোনাজাত দিলেন, আল্লাহ গো, এই বনি ইসরাইল জাতি তো একটা রাজা চাচ্ছে, রাজার নেতৃত্বে তারা যুদ্ধ করবে, ইয়া রব্বাল আলামিন, এখন আপনি একটা রাজা নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলা হযরতে শামবিল আলাইহিস সালামকে রাজার খবর জানিয়ে দিলেন। শামবিল আলাইহিস সালাম এবার বনি ইসরাইল জাতিকে বলছেন, ওয়াকাল লাহুম নাবিয়্যুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
রাজা হিসেবে নিযুক্ত করেছেন তলুত নামক একজন ব্যক্তিকে। জোরে বলেন, নাম কি বললাম? তলুত। সবাই মুখস্থ করেন, কি নাম বললাম? তলুত। ইনি হচ্ছেন মুসলমানদের পক্ষের, আর জালুত কাফেরদের পক্ষের। জালুত স্বৈরাচার আর তলুত মুসলমান। বলেন না আলহামদুলিল্লাহ। এখন দুইটা গ্রুপ হয়ে গেল না? দুইটা গ্রুপ যখন হয়ে গেছে, এরা বলছিল যে আপনি যুদ্ধ আল্লাহর কাছে বলেন, আল্লাহ যুদ্ধ ফরজ করুক। যুদ্ধ ফরজ করছে, তখন অধিকাংশ ভেগে গেছে। এবার 80,000 জমা করছে। আবার আরেক কথা কইছে যে আমাদের রাজা দেন। এবার আল্লাহ রাজা নিযুক্ত করছে না। এবার দেখেন কি কয়। আমাদের দেশেও দেখবেন এরকম কিছু পেঁচুক লোক আছে। শুক্রবারে ইমাম সাহেব জুমার নামাজের সময় যত সুন্দর বক্তৃতায় দিক, কিন্তু কিছু পেঁচুক লোক ওই হুজুরের কথার পেঁয়াজ ধরবে। কথা কয় না রে। ইমাম সাহেব মসজিদের শুক্রবারের দিন সুদের ওয়াজ শুরু করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ইমাম সাহেব বলছেন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ বলেছেন ব্যবসা হালাল, সুদ হারাম, সুতরাং আজ থেকে আপনারা কেউ সুদ খাবেন না। মসজিদের সভাপতি ছিল পাক্কা সুদখোর। আপনাদের এদিকে বোধহয় নেই, থাকলে একটু জোরে বলেন না। আছে? মাথায় টুপি দেয় না সভাপতি, মুখে দাড়ি নেই সভাপতি। এক কথা বলেন না কেন? গায়ে লম্বা জামা নাই সভাপতি। কেন সভাপতি? আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। কথা কয় না রে, মিথ্যা কইলাম আমি? উনি কিসের সভাপতি? আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। বাবা কি ক্ষমতা লে বাবালি! যদি না দেওয়া হয় সভাপতি, তাইলে আমাদের সব শেষ। আসলে কি যে বলতে মন চায় এখন, আল্লাহ মাফ করো আল্লাহ। তা এখন এই সভাপতি এরকম করতে, তার মানে ইমাম সাহেবকে রেড সিগন্যাল দিচ্ছে। এই ইমাম, আমি তো সুদ খাই, তুই জানিস, তাহলে এই ওয়াজ তোর মসজিদে ধরতে হবে কেন? কথা বুঝেন না? বুঝতে হবে, বুঝতে হবে। এখন নামাজের পরে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আজকে জানি আপনি কি ওয়াজ করলেন? বলে, কেন চাচা? সুদের ওয়াজ করেছি, সুদ তো হারাম। ওই তুই জানিস না আমি সুদ খাই? কথা কয় না। ইমামদেরকে চোখ রাঙ্গানি দেওয়া, কক্সবাজারি ইমামকে মারপিট করা, এই আওয়ামী লীগ স্বৈরাচার একসময় করছে না করে নাই? এখন ইমাম সাহেব ভয়ে চুপসে গেছে। বলে, চাচা কোরআনের কথা আমি বললাম। বলে, কোরআনে আর হাজার হাজার আয়াত নাই? ইমামতি যদি তুমি টিকাতে চাও, সামনে থেকে সুদের ওয়াজকে কবর দাও। ইমাম সাহেব তখন বলে, চাচা আমি গরিব মানুষ, আমার চাকরিটা খায় না চাচা, আমি আগামী থেকে আর সুদের ওয়াজ করব না চাচা। এখন এক সপ্তাহ যাবত ইমাম সাহেব ভেবেছে কি ওয়াজ করি, কি ওয়াজ করি, কি ওয়াজ করি। সভাপতি যেহেতু সুদ খায় মানা করছে, ওটা আর বলবো না। তারপরের জুম্মা ইমাম সাহেব ধরছে ঘুষের ওয়াজ, কিন্তু সেক্রেটারি ঘুষখোর। সেক্রেটারি সভাপতিকে বলতেছে, দেখ দেখ সামনে আমাদেরকে নিয়ে কি শুরু করছে। গত জুমায় তোকে ধরছে তুই সুদখোর, এই জুমায় আমাকে ধরছে আমি ঘুষখোর। অতএব এই ইমাম মনে হচ্ছে রাখা ঠিক হবে না। নামাজের পরে দুইজন মিলে বলছে, এই ইমাম প্ল্যান প্রোগ্রাম করে বক্তব্য সাজাও। এক সপ্তাহে আমি আর এক সপ্তাহে সেক্রেটারি। কি পাইছো তুমি? সুদ ঘুষ ছাড়ার ওয়াজ পাও না? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে বলছে, আচ্ছা ঠিক আছে, এগুলো আর কিছু বলবো না। পরের জুমায় ইমাম সাহেব চিন্তা করলো, যাই বলি তাই এদের কাছে ঝামেলা হয়, সুতরাং আমি আর কোন পুরুষ মানুষের ওয়াজই করতাম না। যা ওয়াজ করতাম সব মহিলার ওয়াজ। এবার
তারপরের জন্য ইমাম সাহেব শুরু করছে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মহিলাদের পর্দার ওয়াজ শুরু করে দিয়েছে। এইবার ক্যাশিয়ার সাহেব সেক্রেটারিয়ার সভাপতিকে বলছে গতর জুমার আগের জুমার সভাপতি তোমাকে ধরছে, এই গত জুমায় ধরছিল সেক্রেটারিকে, আর এই জুমায় ধরছে আমাকে। এখন সেক্রেটারি সভাপতি দুইজন মিলে বলছে তোকে কেমনে ধরলো বুঝলাম না। কয় আমার বউ বেটি ওরা তো আসলে মহিলা না, ওরা হলো লেডিস। কথা বলেন না কেন? ওরা কি যুবকেরা কথা কও, ওরা কি লেডিস? বলে লেডিস বলতে কয় ওরা একটু শর্ট কামিজ টামিজ এটা ওটা পড়ে তো ইমামের নজর পড়ছে, এই জন্য মসজিদে দেখি না পর্দার ওয়াজ করে। পর্দা এখানে মহিলা আছে, উনি শুনাইতেছে কারে? এইবার তিনজন মিলে দাঁড়িয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ কর। সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ আপনি পাইছেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব চোখের পানি ঝরাতে 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 এক পর্যায়ে বললেন ঠিক আছে আমি আর নামাজ পড়াবো না, তবে 7 মাসের বেতন বাকি, বেতনটা দেন আমি বাড়ি চলে যাব। সভাপতি বলে বেতন চাইলেই পাওয়া যায়? কথা কয় না। এরকম কিছু সমাজ আছে না ইমামের বেতন বাকি আছে না নাই? আছে না নাই? 3000 টাকা বেতন দেয় তাও 4 মাস বাকি। আমাদের কাছে এরকম রিপোর্ট আছে, 4 মাস বাকি। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত দেখা গেল এই লোকটা যখন শুনলো যে বেতন আর দিবে না, তখন ইমাম সাহেব বলছে আমি আর নামাজ পড়াবো না। তবে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা বিগত 7 মাসের নামাজ নতুন করে আদায় করবেন। সব মুসল্লি বলতেছে হুজুর 7 মাসের নামাজ আবার আদায় করতে হবে মানে? বলে এই সভাপতি সেক্রেটারির যে ভাবধারা তাতে আমি বুঝে ফেলছি আমাকে আর টাকা দিবে না ভাই, এজন্য আমিও 7 মাস যাবত ওযু ছাড়াই নামাজ পড়াচ্ছি। যেইসা কমিটি ওইসা ইমাম, আউযুবিল্লাহ পারে না মসজিদের সভাপতি। কথা বলতে হবে যুবক, আছে না? আছে না? আছে না? এইরকম পেঁচুক লোক এরাও। শোনেন শোনেন, আমার দিকে তাকান, এইদিকে তাকান। আমি আগে বলেছি এই আয়াতগুলি শোনার পরে অনেকের কলিজা জ্বলবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন কলিজা জ্বললে কি হবে? কোরআন চলবে না চলবে না? এই যুবকেরা কথা বলো, কোরআন চলবে না চলবে না? সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শোনেন। এই যে কোরআন হাতে নিয়ে আমি রেজাল্ট করি নাটোরে আপনাদেরকে বক্তব্য শোনাই, এটাই আমার অনেক বড় একটা জুলুমের শিকার হওয়ারও আমি কারণ হয়েছিলাম বাংলাদেশে বহুবার বহু জায়গায়। কিন্তু আমার রব আমাকে বারবার হেফাজত করেছেন। তোমরা যতই বক বক করো আমি কোরআনের কথার বাইরে বলতে পারবো না। আমার ভাইরা, এই মানুষগুলিও ঠিক ছিল এরকম পেচুক মানুষ। একবার বলল রে নবী শামবিল, আমাদের উপরে আল্লাহ তাআলা যেন যুদ্ধ ফরজ করে দেন। নবী শামবিল যখন আল্লাহর কাছে দোয়া করলেন, যুদ্ধ যখন আল্লাহ ফরজ করে দিলেন, তখন তারা মুখ ফিরিয়ে নিল। 80,000 সৈন্য যখন তিনি জোগাড় করলেন, 80,000 তখন বলল জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, তাহলে আমাদের নেতা কে হবে? এবার হযরতে শামবিল বললেন আল্লাহ তোমাদের নেতা নিযুক্ত করে দিয়েছেন তালুত নামক একজন ব্যক্তিকে। মনে আছে না নাই? তালুত নামক ব্যক্তি যখন নেতা নিযুক্ত হলো, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা। এবার বনি ইসরাঈলরা বলল ছি ছি ছি, কি বলছেন শামবিল গো, এ তালুত কেমন করে আমাদের রাজা হবে? অনাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তো আহাক্কু অধিক হকদার বিল মুলকি, রাজত্বের ব্যাপারে মিনহু তার থেকে। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আর তাকে তো সম্পদের প্রাচুর্যতাও দেওয়া হয়নি। বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম। শামবিল আলাইহিস সালাম আবার বললেন তোমরা কোনো ইশকাল করো না, কোনো প্রশ্ন করো না, মহান রব্বুল আলামিন নিশ্চয়ই ওই তালুতকে তোমাদের রাজা হিসেবে নিযুক্ত করেছেন। আপনারা একটু জবান খুলে বলুন তো, আল্লাহ যা করেন সেইটার বিরুদ্ধে কথা বলার কোনো মানুষের ক্ষমতা আছে? এখন প্রশ্ন, এরা কেন বিরোধিতা করলো?
তালুতের বিরোধিতা বনি ইসরাইল করলো কেন? এর কারণ ছিল হযরতে তালুত উনি ছিলেন একদম গরিব মানুষ। লামিউতা সাতাম মিনাল মাল, তার সম্পদের কোনো প্রাচুর্যতা ছিল না, সে কোনো ধনী লোক ছিল না, সে নেহায়াতি গরিব মানুষ ছিল। বর্তমান সমাজেও সামনে নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণীর কোটিপতি টাকা উড়াচ্ছে সমাজে, আর বলছে গরিব মানুষকে ভোট দিয়ে করবেনটা কি? ওই গরিব আপনার কি করবে? এই কোটিপতির ঘরের কোটিপতি, তুমি বা কি করবা? তুমি কি তোমার বাপের জমি বিক্রি করে জনগণের সেবা করবা? জনগণকে যা দেওয়া হয় সব রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়, সেখানে ধনী গরিবের কোনো হিসাব নাই। হিসাব হলো একটা নৈতিক চিন্তা চেতনার মানুষের দরকার। কি কথা বুঝতেছেন তো? কি হুজুর এই কথাগুলোর দরকার আছে না? আপনি বলেন বলেন এই কথাগুলোর দরকার আছে না? লাম ইউতাসাতাম মিনাল মাল, মাল মানে সম্পদ। বলেন মাল মানে কি? বলে তাকে তো সম্পদের প্রাচুর্যতা দেওয়া হয়নি, সে তো গরিব মানুষ। গরিব তো গরিব। তাফসিরে তবারির রিওয়ায়াতের মধ্যে আসছে সে পানি বিক্রেতা ছিল, পানি বিক্রেতা। তাফসিরে কুরতুবির রিওয়ায়াতের মধ্যে আসছে উনি ছিল চামার, মানে চামড়া ঠিক করত। আপনারা চামার বলেন না কি বলেন? না মুচি বলেন? মুসি। আচ্ছা, মুসিকে মানুষ কি সমাজে দাম দেয়? একটা মুসি ওই অত বড় স্বৈরাচার সরকার জালিমের বিরুদ্ধে, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, সামান্য এক মুসি এর নেতৃত্বে এইটা আর বনি ইসরাইল মানতে পারলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শামবিল তুমি ওদেরকে বলো, ওদের মাথায় একটু মানে মগজে একটু আঘাত করো, ওরা যা বলছে কিন্তু তা তো বিষয় না। আসলে বিষয় হলো যুদ্ধের ময়দানে যা দরকার তা কিন্তু এই তালুতের আছে। সেটা কি? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। সুবহানাল্লাহ বলেন। তালুতের দুইটা জিনিস আছে, সম্পদ নাই কিন্তু তালুতের আছে হলো মেধা, যুদ্ধ কৌশল, সমর কৌশল। আর তালুতের আছে হলো বিশাল দেহ, যা তোমাদের কারো নাই। এখন যুদ্ধের ময়দানে আপনাদের এলাকার সবচেয়ে সুন্দর চেহারার মানুষকে নিয়ে যদি দাঁড় করা দেওয়া হয়, ওর মাথায় যদি মগজ না থাকে, বুদ্ধি না থাকে, ওর চেহারা দিয়ে কি মানুষ পানি খাবে? কথা বলো না যুবক। আরেকজনের উদাহরণ দেই, আপনার এলাকার সবচেয়ে বড় কোটিপতি, তাকে যদি নিয়ে যুদ্ধের ময়দানে দেওয়া হয় কিন্তু জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, ওর কোটি টাকা ধুয়ে কি যুদ্ধের ময়দানে মানুষ পানি খাবে? তে লাভটা কি? আল্লাহ বলছেন জিহাদের ময়দানে দুই জিনিস দরকার, বিচক্ষণতা আর দৈহিক শক্তি। এই তালুতের দুইটাই আছে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। এইবার দেখেন পেঁচের শেষ নেই। এবার সবাইকে আচ্ছা ঠিক আছে, রাজা তারে মানলাম, কিন্তু সে যে আমাদের রাজা এটা তো আপনি নবী শামবিল আপনি বললেন, আল্লাহ যে তারে রাজা বানাইছে এটা বুঝবো কেমন? দেখছেন পেঁচ, দেখছেন পেঁচ, এ পেঁচের শেষ নাই। নবী কয় আচ্ছা ঠিক আছে, আর একবার মোনাজাত দি আল্লাহর কাছে, ইয়া রাব্বাল আলামিন। এরা কিন্তু তালুতকে রাজা মানে, তবে প্রমাণ চায়। বলেন কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও শামবিল তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, ওই যে তারা যেই কুদরতের সিন্দুকটা হারিয়ে ফেলেছিল, জালুত বাদশা এই সিন্দুকটা নিয়ে চলে গিয়েছিল, ওই সিন্দুকটাকে যদি আবার ফিরিয়ে দেওয়া হয় তবে কি তারা তালুতকে রাজা মানবে কিনা? এবার হযরতে শামবিল আলাইহিস সালাম তাদেরকে ঘোষণা দিলেন, আর সকলে এক বাক্যে বলতে লাগলো, তাহলে সিন্দুকটা আছে কোথায়? সিন্দুকটা আছে কোথায়? শামবিল আলাইহিস সালাম বললেন, কোথায় যা আছে তা তো আমি জানি না, তবে একটা কথা হলো এই সিন্দুকটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, রাজা জালুত স্বৈরাচার বাদশা এই সিন্দুকটা নিয়ে যখন তার এলাকার মধ্যে রেখেছিল, ওই সময় নিয়ে আল্লাহর কুদরতের সিন্দুকটা তারা তাদের পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। তাদের মূর্তি দেবতার পাশেই ওই সিন্দুকটাকে রেখে দিয়েছিল। আর এই সিন্দুকটা আল্লাহর কুদরতের সিন্দুক একটা শিরকির দেবতার পাশে থাকবে, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করেন নাই। ওই সিন্দুকটা রেখে তারা দেবতার ওই পূজা মণ্ডপটা তালা মেরে চলে গেল। পরের দিন প্রত্যুষে এসে তাড়াতাড়ি তালাটা খুললো, তালাটা খুলে দেখতে পায়
কি আশ্চর্য ব্যাপার, তাদের দেবতা উপুড় হয়ে পড়ে আছে আর আল্লাহর কুদরতের সিন্ধুক দেবতার উপরে বসে আছে। রাম 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 রাম, মান ইজ্জত সব গেল রে। তাড়াতাড়ি সিন্ধুক সরিয়ে এই দেবতাকে দাঁড় করিয়েছে। রাজা জালুত নিজে আসছে, এসে সিন্ধুকটাকে আগে রাখছে, এরপরে ওই মূর্তি রাখছে। মূর্তি রেখে এবার তার কাটা দিয়ে সুন্দর করে লোহা দিয়ে পেরেক মারছে যাতে সিন্ধুক আর নড়াচড়া করতে না পারে। আসলে বলেন তো, আল্লাহর কুদরতের সাথে কারো কোনো শক্তি চলে? যুবকেরা জোরে বলতে হবে, চলে? শক্তি চলে না। এবার রাত্রিবেলা আবার দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা এসে দেখতেছে একটা তাণ্ডব কারখানা। এই মূর্তির মাথা ভাঙছে, মারহাবা কন্যা, হাত ভাঙছে, পা ভাঙছে, কোমর ভাঙছে, উপর হয়ে পড়ে আছে আর সিন্ধুকটা মূর্তির উপরে ভাসতেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। রাজা জালুত এবার বলে, এই সিন্ধুকটাকে এই গ্রামে আর রাখা যাবে না, তাড়াতাড়ি পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা গ্রামে পাঠিয়ে দাও। ওই গ্রামে যখন পাঠিয়ে দেওয়া হলো, পর্যায়ক্রমে দেখা গেল 5টি গ্রামের মধ্যে মহামারী আরম্ভ হয়ে গেল। খালি পরে আর মরে, পরে আর মরে। সবাই বলতেছে, রাজা জালুত এই সিন্ধুকটাকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাও, এই সিন্ধুকটা আমরা এই গ্রামের মধ্যে দেখতে চাই না। ওখান থেকে আরেক গ্রামে যখন দেওয়া হলো, তখন দেখা গেল ওই সিন্ধুকটা রাখার পরের রাত্রি থেকেই প্রতি রাত্রিতে মানুষ মরতেছে। এক আশ্চর্য কাণ্ড। বড় 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 ইন্দুরগুলো রাতের বেলায় মানুষের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে একদম নাড়ি বুড়ি কলিজা ফ্যাপসা সব খেয়ে এখান থেকে বের হয়ে যায়। ডেড বডি, খোলস বডি মানুষের পড়ে থাকে। প্রতি রাত্রিতে মানুষ এমন করে মরতে লাগলো। এখন রাজা জালুত সেও কিন্তু আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ করছে রে, এভাবে যদি দেশের মানুষ মরতে থাকে তাহলে আমার সৈন্য তো শেষ হয়ে যাবে। ওই এলাকার মধ্যে বনি ইসরাইলের একজন মহিলা ছিল। ওই মহিলা গিয়ে বলল, রাজা জালুত যদি আপনি বাঁচতে চান এই সিন্ধুককে তাড়াতাড়ি এলাকা থেকে বের করে দেন। বলে, কেমনে বের করব, কোথায় বের করব তাও তো বুঝতেছি না। কয়, তাহলে একটা বুদ্ধি শোনেন, গরুর গাড়ি ঠিক করেন। জোরে বলেন, কি গাড়ি? 2টা গরু, সুন্দর দেখে 2টা গরু দিয়ে একটা গাড়ি সাজিয়ে দেন, আর ওই গাড়ি নিয়ে চলে যাবে সিন্ধুক বহন করে। কেউ থাকবে না গাড়ির সঙ্গে, কোনো চালক থাকবে না। গরু 2টার যেই দিকে চোখ যাবে ওই দিকে চলতে থাকবে, চলতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের রওয়ায়াতের মধ্যে আসছে, ওই গরু 2টাকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। এই যে নিরুদ্দেশ হয়ে গেল, তারপর থেকে সিন্ধুক যে কোথায় কেউ জানে না। আর হারানোর সিন্ধুকটা আল্লাহ রাব্বুল আলামিন এখন যদি তোমাদেরকে ফেরত দেন তাহলে কি তোমরা রাজা তালুতকে মানবে? তখন সবাই এক বাক্যে বলল, ঠিক আছে, এই সিন্ধুকটা গোপনে গোপনে রাত্রিবেলা আসলে হবে না, দিনের বেলায় আসতে হবে। দেখছেন দেখেন, পেঁয়াজটা খেয়াল রাখেন। আগে কি বলছে? আমরা যুদ্ধ করব, জিহাদ ফরজ করো। জিহাদ যখন ফরজ করছে তখন মুখ ফিরিয়ে নিছে, না না যুদ্ধ করব না। যারাও রাজি হয়েছে তারাও বলতেছে আমাদের রাজাকে। এবার বলে তোমাদের রাজা তালুত। বলে সে তো গরিব মানুষ, সে কেমনে রাজা হবে? এবার বলে তাহলে তোমরা কি চাও? বলে সে যে রাজা আল্লাহর পক্ষ থেকে, এর কিছু আলামত আমরা দেখতে চাই। বলে আলামত হলো সিন্ধুক আসবে। বলে রাতে আসলে চলবে না, দিনে আসতে হবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। হাইরে পেঁচের পেঁচ। এবার আচ্ছা তোমরাই বলো কেমনে আসতে হবে? দিনের বেলা উড়াল দিয়ে আমাদের সামনে এসে পড়তে হবে। ওরে খাইছে রে, কি কথা কইলি? আল্লাহ কাহা সাম্বেল ডান, ঠিক আছে তাই হবে। একটু চিল্লা কর আল্লাহু আকবার। এই যে কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। আল্লাহ তাআলা তার রাজত্ব যাকে চান তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রাচুর্যময়। সে গরিব বলে তাকে তোমরা রাজা মানতে চাইলে না। فقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم। তাদের নবী শামবিল তাদেরকে বললেন, এই তালুতের রাজত্বের আলামত হলো, তার আলামত হচ্ছে একটা তাবুত, একটা সিন্ধুক।
তোমাদের কাছে আসবে, যেটা তোমাদের রবের পক্ষ থেকে ছিল শান্তির বার্তা। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন। আর এই সিন্ধুকের মধ্যে কিন্তু হারুন এবং মুসা আলাইহিস সালামের ছেড়ে যাওয়া অনেক দ্রব্যাদি, অনেক জিনিসপত্র, জুতা, লাঠি, পাগড়ি এবং তাওরাতের কিছু অংশের মধ্যে রয়ে গিয়েছিল। এটা আল্লাহ তাআলার কুদরতি একটা সিন্ধুক। এই সিন্ধুকটা তোমাদের কাছে ফিরে আসবে। সবাই বলল আসবে তো আমাদের সামনে দিনের বেলা একদম উড়ন্ত অবস্থায় হযরতে তালুতের কথায় এবার সবাই রাজি হলেও দেখতে চাচ্ছে সিন্ধুকটা কেমনে আসে। শামিল বললেন তাহমিলুল মালাইকা, ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এটা তোমাদের জন্য একটা নিদর্শন। কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমাদেরকে এরপর আর কিছু বলার থাকবে না। সত্যি সত্যি দেখা গেল চার কোণে চারজন ফেরেশতা ধরে নিয়ে শূন্যের উপরে হযরতে তালুতের সামনে সিন্ধুকটা রেখে দিল। রেখে যখন দিয়েছে এবার সবাই রাজা বলে মানল। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি, এবার হযরতে তালুত রওনা করলেন সৈন্যবাহিনী নিয়ে। রওনা করে পথ চলতেছেন। পথ চলতে 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 সামনে একটা নদী দেখা যাচ্ছে। সেই নদীর নাম ছিল নাহরুস। জোরে বলেন নাম কি? নুন হা রা শিন, নাহরুস। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে নুন হা র ওয়া শিন, নাহরুস। এই নদী সামনে দেখার পরে হযরতে তালুত বলছেন আমাল্লাম ইয়াতামহু ফা ইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। ওই যে দেখা যাচ্ছে ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নহর দিয়ে, একটি নদী দিয়ে। ফামাং শারিবা মিনহু ফালাইসা মিন্নি, নদী দিয়ে কেমন করে পরীক্ষা করবেন জানো? ওই নদী থেকে যে কেউ পানি পান করবে সে আমার দলভুক্ত না। আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, জালিম বাদশা জালুতের সামনে দাঁড়াইবা, তোমরা কত বড় ভালো, তোমরা আবার পিছনে দৌড় দিবা কিনা এটাও একটা পরীক্ষার ব্যাপার আছে। যদি না থাকতো পরীক্ষা, ছাত্র জীবন বড় সুখের হতো। জোরে জোরে কোন ঠিক কিনা? যে কথা বিয়াদি, তার হাতের এক অঞ্জলি। এই যে এটাকে অঞ্জলি বলেন না আপনারা, কি বলেন? এটা কি? এই যে পানি পান করে যদি এভাবে কেউ চল, ঠিক আছে। এক এলাকায় শুনছি এটা কয় অঞ্জলি, আর এক এলাকায় শুনছি এটা কয় কোষ। আপনারা বলেন চোল। গুরফাতাম বিয়াদি, এক চোল। কথা বুঝলেন? সামনে নদী। প্রথম কথা কি বলছে? কেউ পানি পান করতে, কথা বলে না, কেউ পানি পান করতে যদি পান করে তাইলে কি হবে? আমার দলভুক্ত না। যদি পানি পান করে দলভুক্ত না, না করলে দলভুক্ত। তবে হ্যাঁ, পান যদি করতেই চাও, এই তো বুঝতে পারছি। জোরে বলুন কয় চল? আচ্ছা, মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে এক চোল পানি খাইলে তৃষ্ণা বাড়ে না কম? এটাই পরীক্ষা। জোরে কোন এটা কি? এটাই পরীক্ষা। এবার কয় আচ্ছা হুজুর ঠিক আছে, তাইলে এক চোল তো খাওয়া যাবে। বলে হয় এক চোল অন্তত খাওয়া যাবে। এই এক চোল পানি যখন সবাই পান করবে তখন তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আসলে এবার যে পরীক্ষাটা আল্লাহ পাক সামনে দিয়েছেন এ তো কঠিন পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। সবাই পথ চলছে আর চিন্তা করছে এবার যে কি করি, এবার যে কি করি। ফাশারিবু মিনহু, আল্লাহ তাআলা জুমার সিগা ব্যবহার করে বললেন সে নদী থেকে অধিকাংশই পানি পান করে ফেললো। তাফসিরে তাদের সংখ্যা লেখা হয়েছে ৭৬,০০০। সৈন্য ছিল ৮০,০০০। জোরে বলুন কয় হাজার? পানি পান করছে কয় হাজার? পেট ভরে পান করছে ৭৬,০০০। বাকি থাকে কয় হাজার? কথা কয় না যুবক, বাকি থাকে কয় হাজার? ৪,০০০ বাকি থাকে মাত্র। এই ৪,০০০-এর মধ্যে ৩১৩ জন এক ফোঁটা পানিও পান করে নাই। একটু চিল্লা এখন না কেন? আল্লাহু আকবার। ৩১৩ জন। জোরে বলুন কয়জন? এই ৩১৩ জন পানি পান করছে না করে নাই? এক ফোঁটাও পান করে নাই। ৭৬,০০০ পেট ভরে, ৩১৩ জন এক ফোঁটাও পান করেনি। বাকিগুলো এক চোল পান করছে। জোরে বলুন কয় চোল? ৭৬,০০০ যারা পানি পান করছে
এরা পানি পান করে নদীর কিনারে একদম কায়াত হয়ে পড়ে গেছে। দেখবেন তৃষ্ণা অবস্থায় যদি কেউ পেট ভরে পানি পান করে তাহলে কিন্তু সে সহজে নড়তে পারে না, ক্লান্তি আরো বেশি আসে। আর যারা এক চল পানি পান করছে এরাও কিন্তু একটু হইলেও মানে বিচলিত হয়েছে, তবে এরা দল ত্যাগ করেনি। একটু চিল্লা কোন আল্লাহু আকবার। এবার ইল্লা কলিলাম মিনহুম, মহান রব্বুল আলামিন বলছেন তাদের মধ্য থেকে অল্প সংখ্যক যারা ছিল অল্প পানি পান করেছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, অতঃপর যখন তলুত এবং তার সঙ্গের ঈমানদাররা নদী অতিক্রম করলো, ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, নদী অতিক্রম করার পরে দেখতে পেল ওই জালুত স্বৈরাচার বাদশা বিশাল দেহ আর হেলমেট পরে দাঁড়িয়ে আছে। এর এত বড় চেহারা দেখে এবার সমস্ত সৈন্য মুসলিমরা ভয় পেয়ে গেল, সর্বনাশ সর্বনাশ। তারা বলছে আজকের দিনে আমরা তালুতের সঙ্গে যুদ্ধ করার কোনো ক্ষমতাই রাখি না, আজকের দিনে আমরা যুদ্ধই করতে পারবো না। এক চল পানি যারা পান করছিল ওরাই এই কথাগুলো বলতেছে, কিন্তু ৩১৩ জন এই সমস্ত আবল তাবল কথা বলে নাই। ৩১৩ জন এইবার দাঁড়িয়ে সাথীদের মধ্যে একটা ভাষণ দেওয়া শুরু করলো, ওয়ালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তোমরা যারা আল্লাহর সাক্ষাৎকামী, আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাও তোমরা একটু শুনে নাও। কামিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট দল কত বড় দলকে আল্লাহর হুকুমে পরাজিত করেছে। আল্লাহু মা'আস সাবিরিন, আর ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ওই জালুত যত বড় শক্তিশালী হোক, জালুতের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই ৩১৩ জন মিলে যখন এই একত্বতার স্বীকৃতি আল্লাহর ভাষণ দিল, এবার সবাই আল্লাহু আকবারের হুঙ্কার নিয়ে দাঁড়িয়ে গেল। আমিও কোরআন দিয়ে আপনাদেরকে বলতে চাই, আমরা ৩১৩ জন মুজাহিদের মতো হইতে চাই, আমরা বদরি মুজাহিদের মতো হইতে চাই। যদিও আমরা সংখ্যায় কম, ওরা কোটিপতি, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা আল্লাহর কোরআন নিয়ে অগ্রসর হব, হোক এতে আমাদের পরাজয় তবু আমাদের জয়। কোরআন নিয়ে প্রয়োজনে বাঁচবো, কোরআন নিয়ে প্রয়োজনে মরবো, কোরআনের খেলাফত কায়েম করতে জীবনটা দিতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখাও। সম্মানিত উপস্থিতি, ৩১৩ জনের বক্তব্যে এবার সবাই চাঙ্গা হয়ে গেল। চিল্লা বলেন আল্লাহু আকবার। চাঙ্গা যখন হয়েছে এবার রাজা তালুত কয় সর্বনাশ, ওই জালুতের সাথে কে যুদ্ধ করবে? এত বড় বীর পাহলোয়ান কে আছে? মনের মধ্যে একটা ভাঙন ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবী শামবিল তাকে বললেন তোমাকে এক বোতল তেল দিলাম। জোরে বলেন কি দিলাম? এই তেল নিয়ে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে গিয়ে তালুতকে বলো এই তেল যার মাথার উপরে টকবক টকবক করে বলক পাড়তে থাকবে, ফুটতে থাকবে, সেই হলো স্বৈরাচার জালিম বাদশা জালুতকে মেরে ফেলতে পারবে। এবার 1 তেল দেয় ফুটে না, কয় গেট আউট। 2 তেল দেয় ফুটে না, কয় গেট আউট। 3 তেল দেয় ফুটে না, কয় গেট আউট। গেট আউট করতে 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 সব সৈন্য চেকিং করা শেষ। এবার শেষ পর্যন্ত 12 জন ভাই ছিল। ওই 12 ভাইয়ের বাপের নাম হলো আয়েশা। জোরে বলেন নাম কি? আয়েশার 12 ছেলে। এই 12 ছেলেকে ডাক দেওয়া হলো, দেখি আয়েশার বেটারা তোমরা এদিকে আসো। আয়েশার 12 জন বেটা আসে। আসার পরে এবার মাথার মধ্যে তেল দেয়, 1 2 3 4 5 6, না 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 তেল ফোটে না, 12 জন শেষ। এবার হযরতে তালুত শামবিলকে বলছেন সর্বনাশ করছে, তেল তো ফুটলো না, তাইলে আমরা কি যুদ্ধের ময়দানে এখন মায়ের খাবো? আমরা কি মরে যাব? হযরতে শামবিল বললেন খবরদার খবরদার, মন ভাঙবেন না। এবার আয়েশাকে ডাক দেওয়া হলো। আয়েশাকে ডাক দেওয়া হলো, আপনার কি আর কোন সন্তান আছে? কয় এই যে আমার 12 সন্তান, আর একটা আছে, ওর নাম দাউদ। ও হলো একদম ছোট্ট বাচ্চা পোলাপান, ওকে আমি ছাগল চরানোর জন্য রেখে আসছি। আর এই যে 12 জন আমরা যুদ্ধের ময়দানে আছি, আমাদের খাবার বহন করার জন্য দাউদকে রাখছি। দাউদ তো যুদ্ধ করতে পারবে না, ছোট্ট মানুষ, এজন্য আমরা দাউদকে নিয়ে আসি নাই। একটু জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। তাহলে এক বাবার বেটা কয়টা? জোরে কোন? 13টা।
12টা নিয়ে বাপ বেটা যুদ্ধ করতে আসছে, আর একটা দাবুদ ছোট, ওকে আবার ছাগলের রাখালগিরি করে দিয়ে আসছে। তাও এমনি এমনি রাখালগিরি করে নাই, কারণ কি জানেন? হযরত দাউদ ওই ছাগল সবচেয়ে ভালো পাহারা দিতে পারতেন। দাউদের সামনে থেকে কোনো বাঘ কখনোই একটা ছাগলকে ছিনিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ দাউদ দূর থেকে পাথর নিক্ষেপ করে বাঘ মেরে ফেলতেন। আচ্ছা, আমরা তো ছোটকালে এরকম মাটির গোল্লা বানিয়ে চুলাতে আগুনে পুড়িয়ে ওইটা আবার এইরকম করে নিক্ষেপ করছে, এটাকে আপনারা কি বলেন? বাডাল। ঠিক আছে, আমাদের নাটোরে গুলাল। গুলাল এইরকম করে ধরে মারলে ওরে বাবা। এই হযরত দাউদের এই কান্দের মধ্যে একটা থলে থাকতো, এখানে থাকতো একটা ছোট কুড়াল। মারহাবা কন্যা কেন? নিজের আত্মরক্ষার জন্য সাথে অস্ত্র রাখা নবীর সুন্নাত। আমরা যে হজে গেছি, গ্রাম অঞ্চলে গিয়ে দেখছি এখনো সৌদিদের কোমরে একটা করে খঞ্জর থাকে, খঞ্জর। আর আমাদের বাংলাদেশে আপনি আম ছিলে একটা চাকু নিয়ে ঘোরেন তো পরের দিন আপনার হাতে হ্যান্ডকাপ লাগবে। এ কথা বলেন না কে? আপনি কিছু রাখতে পারবেন না। আরে ভাই, তরকারি কোটা বটি নিয়ে রাস্তা দিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলে, ওকেও জঙ্গি বানায় ফেলে দিছে। এই থলের মধ্যে একটা কুড়াল থাকে, আর ওই কয়েকটা পাথর থাকে, আর এই বাটাল থাকে, বাটাল। বাবা আয়েশা গিয়ে বলছে, দাউদ, রাজা তালুত, নবী শামবিল সবাই যুদ্ধের ময়দানে তোকে ডাকতেছে। বলে, বাবা ছাগল। কয়, আল্লাহ হেফাজত করবে। বাপ একটু জোরে কর না কেন? হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজত করবে। বাবা এগুলা এখন ছেড়ে দে, চল তাড়াতাড়ি চল। হযরত দাউদ পিতা আয়েশার সঙ্গে রওনা দিয়েছেন। পথ চলতে চলতে একটু সামনে গিয়েই এবার শুনতে পাচ্ছে একটা পাথর কথা বলতেছে। সুবহানাল্লাহ পড়েন না কেন? গুনগুন গুনগুন করে বলে, দাউদ আমাকে সঙ্গে নেন, ওই স্বৈরাচার জালিম বাদশা জালুতকে মারতে আপনার সহায়তা হবে। আমি ইয়াকুব নবীর পাথর। হযরত দাউদ এই পাথরটা থলের মধ্যে নিলেন। একটু পরে আবার আরেকটা পাথর কথা বলছে, ও দাউদ আমি ইসহাক নবীর পাথর। আর একটু পর আরেকটা পাথর কথা বলে আর বলছে, দাউদ আমি কিন্তু ইব্রাহিম নবীর পাথর। তিনটা পাথর তিনি তুলে নিলেন। এবার এক কদম দুই কদম করে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরতে তালুত এবার তেলের বোতলটা মাথার উপর রাখলে টকবক টকবক করে ফুটতে থাকলো আল্লাহর কুদরতে। আর একদম তেল বলক দিয়ে তিনার চেহারা আর মাথা একদম সুন্দর হয়ে মেখে গেল, কিন্তু মুখের মধ্যে মাখলো না, এই দিক দিয়ে চুয়ে চুয়ে পড়তে লাগলো। হযরতে তালুত চিন্তা করলেন, সর্বনাশ, আল্লাহর কি সয়েজ রে, এতটুকু একটা বিন্দু মরিচ দিয়ে অত বড় বাদশাকে মারবে। এটা তার বাস্তবতা আমরা 5ই আগস্টে দেখতে পাইছি। ওই হাসিনা সরকার মনে করছিল ছাত্ররা আমার কি করবে। আল্লাহ কয়, আবাবিল দিয়ে যদি আমরা হস্তি বাহিনী তাড়াইতে পারি, বাংলাদেশের দুধের বাচ্চা দিয়া তোর মতো হাসিনাকেও খেদাইতে পারি, আমি আল্লাহ দেখায় দিলাম। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কথা কও না কেন? বুড়া মানুষ তো আন্দোলনে যায় না, মা বাবারা পরে যোগ দিছে। প্রথমে শুরু করছে আমার এই কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা, দেখেন নাই পানি বহন করছে, এই নাক টিপ দিলে দুধ বাড়াবে একটু একটু। আর হাসিনা কি কইছে যে ধুর এরা কি করবে, এরা কি করবে। সেনাবাহিনী গিয়ে কিন্তু সারেন্ডার করছে। সেনাবাহিনী দেখছে আমরা গুলি চালাই 10টা, ওরা হাজির হয় 1000। আরে আল্লাহু আকবার কর না কেন? হাজির হয় কোন স্লোগানে জানেন? কয়, বুকের মাঝে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত গুলি করবি কর। তারপরে হাসিনা টলক লড়ে নাই। হাসিনাকে 45 মিনিট মাত্র সময় দেওয়া হলো, আর এই হাসিনা 12 আইটেম বুফে রান্না করে কোরমা পোলাও খাওয়ার চিন্তা করলো। মায়ের কোল খালি হচ্ছে, আর নিশ্চিন্তে এসি রুমে বসে যে 12 আইটেম খায়, বুঝতে হবে দেশের জনগণের জন্য তার যাররা পরিমাণ মায়া নেই। কথা সত্য তো? মায়া থাকলে সে কেমনে ভাত খায়? 18 দিনের মধ্যে প্রায় 1500-এর উপরে আমার ভাইয়েরা শহীদ হয়েছে।
20,000-এর উপরে আহত হয়েছে। এই যে হুজুরের ছেলে চোখে গুলি লেগে এখনো ঢাকায় 10 রাউন্ড গুলি লেগেছে হুজুরের বাচ্চাটার চোখ। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন, আমিন বলেন। কি জন্য, কোন কারণে? ও আমার ভাইরা, হেফাজত ইসলামের সময় উলামায়ে কেরামদেরকে কুচু কাটা করেছে। রাত্রের অন্ধকারে লাইটের আলো বন্ধ করে ব্রাশ ফায়ার করেছে, গান পাউডার মেরে আগুন, এরপর আগুন জ্বালিয়েছে। পরের দিন পার্লামেন্টে গিয়ে এই মিথ্যাবাদী, এই খুনি পার্লামেন্টে সংসদে দাঁড়িয়ে বলেছে হুজুররা গায়ে রং মেখে পড়েছিল। আমি বলতে চাই, এই খুনিকে বাংলাদেশে এনে বিডিআর হত্যার বিচার, এর পরে ছাত্র হত্যার বিচার, হেফাজত ইসলামের হত্যার বিচার পাই টু পাই না করলে আবার নতুন আন্দোলন শুরু হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এর বিচার হতেই হবে, কোনো ছাড় নাই। কোরআন বলছে নাফসা বিন নাফস, জানের বদলে জান, জানের বদলে জান। আরে খুনির পক্ষে এখনো যারা দালালি করে এদেরকেও চিহ্নিত করা হবে। কথা বলেন, এদেরকেও চিহ্নিত করা হবে। খুনির পক্ষে আবার কথা কয় বড় বড় চাপা পিটা, মাসতে চাইলে চুপ থাকো। কারণ যার জান গেছে তার মায়া সেই বুঝে, যার সন্তান গেছে সে বুঝে। তুমি বুঝবা কি? তুমি তো চিন্তা করছো তোমার নেত্রী আইলে তোমার আবার পকেট গরম হবে, তুমি এই ধান্দায় ব্যস্ত আছো। তুমি বুঝবা কি? যার কলিজার টুকরা সন্তানের হাত গেছে, যার পা গেছে, যার চোখ গেছে, কান গেছে, অঙ্গহানি হয়েছে, যার ঘর বাড়ি গেছে, সব বুঝে। তুমি বুঝবা কোত্থেকে? তুমি কোত্থেকে বুঝবা? দাউদ আলাইহিস সালামকে এবার যুদ্ধের সাজে সজ্জিত করা হচ্ছে। একটু জোরে বলেন মারহাবা, মারহাবা বলেন। মাথায় হেলমেট পরানো হলো লোহা দিয়ে, এরপরে গায়ে শিরস্ত্রাণ লাগানো হলো, এরপরে ঢাল দেওয়া হলো, এরপর তলোয়ার দেওয়া হলো। হযরতে দাউদ আলাইহিস সালাম এবার একটু এরকম করে তাকাইলেন, তাকিয়ে একটু বিরক্তি বোধ করে বললেন, এগুলি আমার চলে না। সুবহানাল্লাহ, জোরে গন। বলে এগুলি খুলে ফেলেন, আমি ও রাজা তালুত একটু স্বাভাবিকভাবে যেতে চাই। তারা বলল, তুমি রণসাজে সজ্জিত না হলে তোমাকে ওই জালিম রাজা যদি আক্রমণ করে, অ্যাটাক করে, তাহলে তো তোমার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যাবে। হযরতে তালুত বললেন, শুনুন, এইটা কিন্তু কথা নয়। আমি যখন রণসাজে সজ্জিত হয়ে 1 কদম 2 কদম করে ওই রাজা জালুতের কাছে পৌঁছাতে যাব, তখন অনেক কষ্ট হবে। কারণ সারিবদ্ধ সৈন্য থাকবে, তাদেরকে আগে পরাজয় করে তারপর রাজার কাছে যাওয়া লাগবে। এটা অনেক বড় কষ্টসাধ্য ব্যাপার হবে। তবে আমি রণসাজে সজ্জিত না হয়ে এমনিতেও ঘুরতে ঘুরতে যাইতে পারি, এটা সহজ হবে। আমার সব খুলে ফেলেন। আমি এই যে আমার থলে আছে একটা, এর মধ্যে একটা কুড়াল আছে, আর এর মধ্যে আছে বাটাল আর পাথর। এইটা নিয়ে আমি উস্কো খুস্কো চেহারা যেমন ছিলাম রাখাল বেশে চলে যাব। সৈন্য হিসাবে কেউ আমাকে চিনতেও পারবে না। আমি তার কাছে গিয়ে তাকে হত্যা করব। হয় সে মরবে, নয়তো আমি শহীদ হব। শহীদের তামান্না প্রত্যেকের দিলের মধ্যে থাকার দরকার। শহীদের মৃত্যু যদি কেউ একবার বরণ করতে পারে, মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে সবুজ রঙের পাখির মধ্যে জীবনটা দিয়ে উড়তে তার দেরি হবে না। শহীদের মওত আমাদের দরকার আছে না নাই? কলিজার টুকরা যুবকেরা, তোমাদের আমি একটা কথা না বলে পারছি না। রাশিয়ার সঙ্গে যখন আফগানিস্তানের যুদ্ধ হচ্ছিল, ওই কঠিন মুহূর্তে পাকিস্তানের একজন ইমাম সাহেব মসজিদের মেহরাবে বসে বসে বলছিলেন, ওরে আমার উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, রাশিয়ান বাহিনী আফগানি মানুষদেরকে টুকরো টুকরো করে কেটে কেটে মাগুর মাছ দিয়ে খাওয়াচ্ছে। ও ভাইরা, মাকে, বোনকে, বাবাকে, যুবক ভাইকে ধরে নিয়ে খোলা মাঠের মধ্যে খুঁটির সঙ্গে বেঁধেছে রাশিয়ান বাহিনী। বাবা, ছেলে, মা, বোন প্রত্যেকের কাপড় চোখের সামনে খুলে ফেলেছে। ভাইকে, মাকে, বোনকে, বাপকে 4 জনের সামনে 4টা সৈন্য দাঁড় করিয়ে দিয়েছে। আর প্রত্যেকের সামনে একটা করে চাকু,
হাতে নিয়ে দাঁড়িয়েছে আর বলছে চোখ বন্ধ করতে পারবি না। ছেলেকে বলছে তোর মায়ের লজ্জাস্থান তাকিয়ে তাকিয়ে দেখ। বাবাকে বলছে তুই তোর কন্যার লজ্জাস্থান তাকিয়ে তাকিয়ে দেখ। কিছুক্ষণ যখন এমন করছে দেখতেও চায় না, তখন এদিকে এক খোঁচা দেয়, এইদিকে এক খোঁচা দেয়, কখনো চোখের মধ্যে এক খোঁচা দেয়, রক্ত ফিনকি দিয়ে বের হয়। ওরে আমার ভাইয়েরা, কেউ কি তোমরা চাও না ওই আফগানে গিয়ে মায়ের মতো মা, বোনের মতো বোনকে বাঁচাতে, ভাইয়ের মতো ভাই, বাবের মতো বাপকে বাঁচাতে? এ পর্যন্তই শেষ না, পরে বাঁধন খুলে দিয়েছে প্রত্যেকের, খুলে দিয়ে বাপকে বলছে তোর মেয়ের সঙ্গে জিনা কর। নাউজুবিল্লাহ। ছেলেকে বলেছে তোর মায়ের সঙ্গে জিনা কর। আমরা সহ্য করতে পারছি না, রুশ বাহিনী এমন করেছে, তোমরা কি কেউ পারবে না? 14 বছরের একটা বালক ছিল, নাম তার আব্দুল্লাহ। জুমার নামাজটা কমপ্লিট করে একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, গিয়ে বলছে মা, মা গো বিদায় দে, বিদায় দে, হাসরের ময়দানে দেখা হবে। মা বলে কিসের হাসরের ময়দান রে আব্দুল্লাহ, বুঝলাম না। বলে হুজুর বলছে আফগানিস্তানে অবস্থা খুবই খারাপ, তুমি আমার মা, সারা দুনিয়ার সব মেয়েকে আমি মা মনে করছি। মা, ও মা তুমি শান্তিতে আছো, কিন্তু আরেক মা তো শান্তিতে নেই। ওই মায়ের ইজ্জতকে রক্ষার জন্য আমি রওনা দিলাম, বিদায় দাও রে মা। এবার বলে বাজান একটু দেরি কর, তোর আব্বা আসুক, তোর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে যা রে বাজান যা। এবার একটু পর বাবা আসলে বলে কি হয়েছে? বলে এই ঘটনা, তোমার ছেলে চলে যাচ্ছে আফগানিস্তানে। বাবা বলে বেটা একটু সবুর করো, আমি বাজার থেকে আসছি। বাজারে গিয়ে একটা শিকল কিনছে, তালা কিনছে, শিকল তালা কিনে নিয়ে এবার বলে বেটা তুমি আফগানের নিয়াতকে একদম পরিহার করো। বেটা গো আফগানের নিয়াতকে পরিহার করো, আফগানে যাওয়ার মতো বহুত মানুষ আছে, তুমি যাও না, তুমি যাও না। এবার ছেলে বলে বাবা আমার জীবন থাকতে আমি এই নিয়াতকে পরিহার করতে পারবো না। অবশ্যই যাব, অনুমতির দরকার ছিল, অনুমতি নিলাম, যেতে না দিলেও যাব, আমার মন মানতেছে না রে বাবা। মানুষ হয়ে কোনোদিন এমন দৃশ্য শোনা যায় না। এবার ছেলের কথায় আব্বা একটু রাগান্বিত হয়ে হুঙ্কার দিয়ে বলল, ছেলে রে তুই যেহেতু আমার কথা শুনলি না, সেহেতু তোকে আমি বন্দি করলাম। শিকল দিয়ে পায়ের মধ্যে একটা তালা মারলো, খাটের পায়ের সঙ্গে আর একটা তালা মারলো, বন্দি করে দিল। আব্দুল্লাহ এবার মনে মনে নিয়ত করছে, যতদিন পর্যন্ত পায়ের শিকল না খুলবি ততদিন পর্যন্ত আমি একটি দানা পানিও মুখে নেব না। সারাদিন চলে গেল, রাত গভীর হয়ে 12টা 1টা বেজে গেল। এমন মুহূর্তে মা জননীর ঘুম নাই, বাবা কিন্তু ঘুমিয়ে গেছে। মা জননী সেও খায়নি, কারণ সন্তান না খেলে কোনো মা খেতে পারে না। মা এবার প্লেট ভর্তি ভাত নিয়া রাত্রি 1টার সময় সন্তান আব্দুল্লাহর কাছে এসে চোখের পানি ছাড়ে আর বলে বাজান তোর পা বাঁধা আছে, অসুবিধা নেই, আমি তোকে যাতে খাইয়ে দেই, তুই না খাওয়ার কারণে আমি পর্যন্ত এখনো খাইনি। এবার আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলে মা আমার পা আগে খোলো, তারপরের চিন্তা পরে হবে। মায়ের দিলটা একটু সাধারণত নরম হয় বাপদের চাইতে। এবার মা কাঁদতে কাঁদতে বলে ঠিক আছে খাটের দিক থেকে খুলে দিব, তুই খাবি কিনা আগে বল। বলে খাবো কিনা সেইটা পরের কথা, বলে আগে খোলো তারপরের চিন্তা তারপরে। এবার যখন খাটের দিক থেকে খুলে দিয়েছি, এক পর্যায়ে সে শিকলটা জড়িয়ে ধরে নিয়ে খাওয়া বাদ দিয়ে দরজা খুলে একটা দৌড় মারছে, ঊর্ধ্বশ্বাসে শিকল ধরে নিয়ে দৌড়াচ্ছে। পাকিস্তান সীমান্ত পাড়ি দিয়ে যখন আফগানিস্তানের মধ্যে প্রবেশ করেছে, আফগানে প্রবেশ করে দেখতে পাচ্ছে ভোরবেলায় একটা শিবিরে 2 জন দারোয়ান দাঁড়িয়ে আছে পাহারাদারির জন্য। দারোয়ানদেরকে গিয়ে বলে আমি পাকিস্তান থেকে এসেছি, আমার বয়স 14 বছর, আমি আব্দুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চাই। বলে তুমি যুদ্ধ করতে হলে আমাদের কমান্ডার শহীদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলতে হবে। বলে উনি কই কমান্ডারের সঙ্গে একটু কথা বলতে চাই।
বলে কমান্ডার উত্তর দিকে গিয়েছেন একটা অপারেশন করার জন্য। এবার আব্দুল্লাহ কোনো কথা না বলে উত্তর দিকে রওনা দিলেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল, মরুভূমির মধ্যে দিয়ে চলছেন, আর চতুর্দিক দিয়ে পাহাড়, আর আল্লাহর নামের জিকির করে আব্দুল্লাহ জিকির করতে করতে রওনা দিয়েছেন। কিন্তু পাহাড়ি অঞ্চলের মধ্যে রাশিয়ান বাহিনী ব্রাশ ফায়ার তাক করেছিল। এই ফুটফুটে 14 বছরের বালককে দেখে তাদের মনের মধ্যে একটু দয়া লাগেনি, একটু মায়া লাগেনি। ব্রাশ ফায়ার করে মুহূর্তের মধ্যে দুই দিক থেকে গুলি এসে আব্দুল্লাহর বুকটা একদম ঝাঁঝরা করে দিল। আব্দুল্লাহ চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে শহীদ হয়ে গেলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 29 দিন চলে গেল। 29 দিন চলে যাওয়ার পর এবার আব্দুল্লাহ তার মাকে রাত্রিবেলা স্বপ্নে দেখায়, মা গো মা, আজকে 29 দিন পর্যন্ত আমার শহীদের লাশ অবহেলিত অবস্থায় পড়ে আছে রে মা। তাকিয়ে দেখো বুকের মধ্যে যত বুলেট লেগেছে, বুলেটের গোড়া দিয়ে দিয়ে তাজা রক্তগুলি ঝরে পড়ছে রে মা। মা গো, বাবাকে একটু আফগানিস্তানে পাঠাও রে মা, আমার যাতে একটু দাফনের ব্যবস্থা হয়। মাদের দিলটা খুব নরম। এবার মা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে স্বামীকে জড়িয়ে বলছে, আমি তোমার পায়ে পড়ি, আমার কলিজার টুকরা বোধহয় আর দুনিয়ায় নাই, তাড়াতাড়ি যাও, আফগানের ময়দানে যাও। এবার বাবা কঠোর দিলে একটু ধমক দিয়ে বলে, খবরদার একটা কথাও বলবি না, ওই কুলাঙ্গার সন্তান আমার হুকুম মানে নাই। এবার বাবাও ঘুমাইছে, মাও ঘুমাইছে, কিন্তু ঘুমের ঘরে এবার বাবা মা দুইজনকেই আব্দুল্লাহ স্বপ্নে দেখাইছে। বাবা সহ্য করতে পারে নাই, ঘুম ভাঙ্গে চিৎকার করে বলে, আব্দুল্লাহর মা, আমার কলিজার টুকরা আসলেই মনে হয় দুনিয়ায় নাই, আমি কার উপর রাগ করলাম রে। বলে বাবা রাত্রিবেলায় রওনা হয়ে গেল। যেতে যেতে সকাল হয়ে গেছে। ওই ক্যাম্পের দারোয়ানদের কাছে বলছে, আপনাদের ক্যাম্পের কমান্ডারের সাথে আমার একটু কথা বলা দরকার। কমান্ডার ডক্টর আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার বলেন। বলে এই ঘটনা, 14 বছরের বালক পাকিস্তান থেকে আসছিল যুদ্ধের জন্য, আজ 1 মাস হয়ে গেল। এবার বলে, না না, আমরা তো এমন কোনো বালকের খবর জানি না, তাহলে কি করা যায়। এবার পুরো ক্যাম্পের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হলো। ওই সেই দিন যে 2টা গেটের দারোয়ান ছিল, আল্লাহর কি কাম, তারা গিয়ে বলছেন, কমান্ডার সত্যি সত্যি এর সাক্ষ্য আমরা 2 জন। আব্দুল্লাহ নামের ছেলে আসছিল, তবে আপনি সেই দিন অপারেশনে গিয়েছিলেন, উত্তর দিকের রাস্তা আমরা দেখিয়ে দিয়েছিলাম, সে উত্তর দিকে চলে গিয়েছিল, এরপরের কোনো খবর আমরা আর জানি না। এবার আব্দুল্লাহ আজম কমান্ডার, উনি কয়েকটা ভাগে সৈন্যদেরকে বিভক্ত করলেন আর শহীদের লাশকে খুঁজতে লাগিয়ে দিলেন। আব্দুল্লাহ আজমের সঙ্গে কয়েকটা সৈন্য নিয়ে আব্দুল্লাহর পিতাকে সঙ্গে নিয়ে রওনা দিলেন সেই উত্তর দিকে চটিয়াল ময়দানের দিকে। কিছুদূর পথ চলার পর ঝিরি ঝিরি বাতাস নাকে বইছে, প্রত্যেকের নাকে মেশক আম্বরের সুঘ্রাণ লাগে। এক পর্যায়ে ডাক্তার আব্দুল্লাহ আজম বললেন, আব্দুল্লাহর পিতা, আমি হলফ করে বলছি, আব্দুল্লাহর শহীদের লাশ থাকুক আর যার লাশ থাকুক, অবশ্যই সামনে কোনো শহীদের লাশ আছে। তার বাস্তবতা হলো এই যে বাতাসের সঙ্গে আমরা মেশক আম্বরের সুঘ্রাণ পাচ্ছি। আমার মন বলে, বহু বছর যাবত শহীদদের লাশের আমি ঘ্রাণ পেয়েছি, রক্তের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। দূর থেকে দেখতে পাচ্ছে সাদা কি যেন দেখা যাচ্ছে, বাতাসে উঠছে, কাপড় চোপড়, দৌড়াচ্ছে সবাই, দৌড়ে গিয়ে এবার যখন লাশের পাশে দাঁড়ালো, আব্দুল্লাহ আজম বললেন, ও পিতা, আব্দুল্লাহর পিতা, এটাই কি আপনার ছেলে? ভালো করে দেখেন তো, মনে হচ্ছে তো 14 বছর বয়স। আব্দুল্লাহর পিতা এবার একটা চিৎকার দিয়ে ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে বলে, কমান্ডার, এই তো আমার কলিজার টুকরা ছেলে, আমি পায়ে শিকল বেঁধেছিলাম, আসতে নিষেধ
করছিলাম, আমার ছেলে শিকল শহীদ হয়ে গেল। এখন আপনি আমাকে তাড়াতাড়ি এটার ব্যবস্থা করেন। তাকে কবরস্থর ব্যবস্থা করা হলো। যখন কবরে নামানো হচ্ছিল তখন শিকল সহ নামানো হচ্ছিল। এবার পিতা কাঁদতে কাঁদতে কমান্ডারের পা জড়িয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানের পায়ের শিকলটা একটু খুলে দেন। কমান্ডার বললেন, না না না, শহীদদের মাসালা হলো যে অবস্থায় তারা শহীদ হবে ওই অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হবে। কাল হাসরের ময়দানে তারা এই অবস্থায় রক্তমাখা অবস্থা আল্লাহর সামনে দাঁড়াবে। সুতরাং আমি তার শিকল খুলতে পারবো না, আল্লাহর কাছে আমি এই দায়বদ্ধতায় নিতে যেতে পারবো না। এবার কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো। কাল হাসরের ময়দানে আমার আব্দুল্লাহকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ তোর পায়ের মধ্যে কিসের শিকল? আব্দুল্লাহ সেই দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আমি বাবা কিন্তু হাসরের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, দয়া করে আপনি শিকলটা খুলে দেন। শিকলটা খুলে যখন কবরস্থ করা হলো, আব্দুল্লাহর বাবা শিকলটা নিয়ে হাঁটতে হাঁটতে পাকিস্তান বাড়িতে গেল। রাত্রিবেলা মা বাবা যখন দুইজনে ঘুমাইছে, ঘুমানোর পর এক পর্যায়ে স্বপ্নে দেখতে পায় আব্দুল্লাহ জান্নাতের দোলনায় দোল খায়। মুস্কি হাসতে হাসতে বলে, মা বাবা গো, আমি জান্নাতি, আমি হাকিকি শহীদ, আর তোমরা মাতা পিতা দুইজনেই শহীদের মা বাবা। তাফসীরের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ছোট্ট একটু কথা আমার সামনে বাকি আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম এবার রণশাস্ত্র খুলে বাটাল আর সামান্য একটা ছোট্ট কুড়াল নিয়ে সৈন্যদের মধ্যে দিয়ে ইনিয়ে বিনিয়ে দৌড় মারতে লাগলেন। স্কোপ বুঝে একদম কাছে গেলেন। কাছে গিয়ে সৈন্যদেরকে বলছেন, জালুতকে, জালুতকে, জোরে কন্যা মারহাবা। এবার বলছে, জালুতকে দিয়ে তুই পুষকে তুই কি করবি? বলে, একটু দরকার আছে, বলো না। বলে, ওই যে জালুত, বিশাল দেহ। হযরতে দাউদ আলাইহিস সালাম এবার জালুতকে দেখে কোনো ভয় নাই, বরং মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দাউদ কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন, কার পক্ষ থেকে? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি একটু মুস্কি মুস্কি হাসলেন। আর সমস্ত সৈন্যরা চিন্তা করছে, এই দাউদ কি পারবে জালুতকে মারতে? ওয়ালাম্মা বারাজুল জালুত ওয়া জুনুদি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, হযরতে জালুত আর তার সৈন্যবাহিনীর সামনে মুসলমানদের নিয়ে সৈন্য নিয়ে মুখামুখি হয়ে গেলেন। মুখামুখি হওয়ার পর এবার সবাই মিলে একটা মোনাজাত দিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। কালু, মোনাজাতে তারা যা বলল আপনারা আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, রব্বানা। না না, বলতে পারলেন না, এক আওয়াজে বলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরন ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা, আমাদের রব, আফরিগা আলাইনা, আপনি আমাদের উপরে ঢেলে দেন সবরন, ধৈর্য, অসাব্বিত আকদামানা, জিহাদের ময়দানে আপনি আমাদের কদম সময় একদম মজবুত করে দেন। অংসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ গো, আপনি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য দান করুন, সাহায্য করুন। একটাবার চিৎকার করে বলুন তো, একমাত্র সাহায্যকর্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফাহাজামুহুম বিইজনিল্লাহ, অতঃপর তাদের দোয়াকে কবুল করি আল্লাহর হুকুমে তারা পরাজিত করলো এবং বিজয় অর্জন করলো সেই জালুত বাদশার উপরে। ফাকাতালা দাউদ জালুতা, আর হযরতে দাউদ আলাইহিস সালাম ওই তালুত এর নেতৃত্বে জালুত বাদশাকে হত্যা করলেন। কেমনে হত্যা করলেন জানেননি? হযরতে দাউদ এবার তালুতের নেতৃত্বে এক কদম দুই কদম করে গিয়ে জালিম শাহী জালুতের সামনে গিয়ে দাঁড়ালেন। জালুতের সামনে গিয়ে দাঁড়ানোর পর জালুত বলে, তুমি কে? বলে, আমি দাউদ। জোরে বলেন না মারহাবা। তুমি দাউদ, তুমি কার পক্ষের লোক? বলে, আমি বনি ইসরাইলদের পক্ষে, তালুতের পক্ষে আমি আসছি তোমার সাথে যুদ্ধ করতে। সুবহানাল্লাহ, কোন না কেন? মানুষ কতটুক?
একদম ছোট ছোট, বলে আমি তোমার সাথে যুদ্ধ করতে আসছি। এইরকম করে তাকাইছে, তাকায় কয় কোনো বেশভূষা নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কি রাখাল রাখাল ভাব, আর বগল তলে কেমন একটা থইলা ঝুলাইনে, কি দিয়ে তুমি যুদ্ধ করবা? তখন থলের ভিতর থেকে বাডাল আর পাথর বাইর করছে। একটু জোরে কর না মারহাবা। বাইর করার পরে এই যে আমার অস্ত্র, সুবহানাল্লাহ, কয় এই তোমার অস্ত্র, এটা দিয়ে তো মানুষ কুত্তা মারে। দাউদ আলাইহিস সালাম চক্রাঙ্গানি দিয়ে কইলেন, তুই কুত্তার চাইতে খারাপ। কথা কন না কেন, ঠিক কিনা? এটা দিয়ে কুত্তা মারে, এটা যেমন ঠিক, তুই জালুত, তুই কুত্তার চাইতে খারাপ। বনী ইসরাইল জাতিকে মেরে কুচুকাটা করেছিলি, যারা ছাত্র সমাজকে মেরে শহীদ করেছে, আবু সাইদকে মেরে শহীদ করেছে, মুগ্ধকে মেরে শহীদ করেছে, হেফাজত ইসলামের আলেমদেরকে মেরে শহীদ করেছে, আমি বলছি তারাও কুত্তার চাইতে খারাপ। কথা বলো না কেন, ঠিক কিনা? আমি কি কোরআনের বাইরে বলবো? মানুষ মারতে যাদের কলিজা কাঁপে না, তাদেরকে মানুষ বলা তো উচিত না, তারা মানুষ হতে পারে না। এবার জালুত হো হো করে হাসে, বেড়ায় কয় কি, এই পুচকি আমারে আবার বাডাল দিয়ে মারবে। এবার থলের ভিতর থেকে পাথর তিনটা কয়, দাউদ, ও দাউদ, তাড়াতাড়ি আমাদেরকে নাও। সুবহানাল্লাহ। এবার পাথর তিনটা নিয়ে হযরত দাউদ হাতের তালুর মধ্যে নিলে, তিন পাথরে কয় এক জায়গায় করে একটা ঘষা দাও। আল্লাহু আকবার কর না কেন? তিন পাথর এক জায়গায় করে তিনি হাতের মধ্যে একটু মরলেন। মলার পর দেখা গেল তিন পাথর আল্লাহর কুদরতে এক পাথর হয়ে গেল। পাথরে কয় এবার বাটালে ভরে আমাদেরকে নিক্ষেপ করো। বাটালে ভরে এবার যখন নিক্ষেপ করা হলো, লোহার হেলমেট ভেদ করে এই পাথর একদম মাথা দিয়ে দুই চোখের মাঝখান দিয়ে ঢুকে মাথার মগজ নিয়ে বের হয়েছে। মুফাসসিরিনেরা উল্লেখ করেন, এই জালুতের পেছন দিয়ে তো বের হয়েছে, এর পিছনে 33 জন সৈন্য সহ নিয়ে মরছে। 33 সৈন্য মরল, জালিম বাদশা জালুত মরল। মরার পরে এবার সবাই পালিয়ে চলে গেল। আল্লাহু আকবার জোরে কর। সবাই যখন পালিয়ে চলে গেল, আর সবাই হযরত দাউদকে নিয়ে জয় জয়কার শুরু করলো, আর তালুতকে কেউ বেল দিতে চাইলো না। জালুতকে হত্যা করছে দাউদ, অতএব আজ থেকে দাউদ আমাদের বাদশা, দাউদ আমাদের বাদশা, দাউদ আমাদের বাদশা। একটু জোরে সোরে বলেন না কেন, সম্মান দেওয়ার মালিককে। এই ছাত্র সমাজ, তোমরাই তো একটা স্লোগান দিয়েছিলে, চাইলাম অধিকার হয়ে গেলাম সরকার। বলে না, চাইলাম অধিকার। হ্যাঁ, বুঝতে হবে, এর নাম কোরআন। দাউদ আলাইহিস সালামের নিয়ে আসছিল তালুত, ওর পক্ষে যুদ্ধ করে, দেখুন দাউদ হয়ে গেছে সরকার। একটু ছিল এখন আল্লাহু আকবার। বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল আছে না নাই? চাইলাম অধিকার হয়ে গেলাম সরকার। দাউদ আলাইহিস সালাম কয়, কি কয় রে, আমি এখন সরকার? আল্লাহ কয়, দাউদ শোনো শোনো, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, আমি আল্লাহ দাউদকে মুলুক দিলাম, রাজ্য দিলাম, হিকমা মানে নবুয়াত দিলাম, মানে নবুয়াত আর খেলাফত একসাথে দাউদ তুমি শুরু করো। একদিকে তুমি নবী, আরেকদিকে তুমি রাজত্বের কাজ করো, তুমি বাদশা। সেই সময় থেকে নিয়ে নবী যে, বাদশা সে, আজও পর্যন্ত এই ধারাবাহিকতা রয়েছে। আলেম যে, ইমাম যে, রাজনীতিও করবে সে। মসজিদের ইমাম হবে নেতা, ইমাম করবে সমাজের বিচার। এই কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু সেই ইমামকে আমরা বেল দেই না। ইমাম মানে নেতা, অনেক বড় পদবি, অত সস্তা না। কোরআনের আইন হলো এলাকার যে মেম্বার হবে সে গিয়ে মসজিদের ইমামতি করবে, জুমা পড়াবে। কথা কন না কেন? উপজেলা চেয়ারম্যান সে হলো কেন্দ্রীয়, উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে। কথা বুঝছেন? এমপি, ডিসি এরা গিয়ে নামাজ পড়াতে হবে। এখন আমাদের যেগুলা নেতা খেতা খুব বাইর 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 করে, বাইরাম বাইরাম করে, এগুলাকে এক ওয়াক্ত নামাজ পড়াইতে দেন তো দেখি। কথা কন না কে? বলবে হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। বলে ব্যাপারে তো তোমাদের আর আমাদের কাজ আবার আলাদা হলো কেমন? তোমাদের আল্লাহ যে, আমাদের আল্লাহ সে। এ আওয়াজ করে কন না কেন, ঠিক কিনা? তোমরা মানব সেবা করবো, আমরা কি ঘোড়ার ঘাস কাটবা? আমরাও নবীর সে আদর্শকে বাস্তবায়ন করে দেখাতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আমি দাউদকে শিক্ষা দিলাম যা ইচ্ছা তাই। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ, যদি না মানুষকে প্রতিহত করতেন আল্লাহ এক দলকে দিয়ে অন্য দলকে, লাফাসাদাতিল আরদ, তাহলে পৃথিবীতে একদম বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাযলিন আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের উপরে জু ফজল, ফজলওয়ালা, দয়াবান আল্লাহ। এইভাবে এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত করে, ছাত্র সমাজকে দিয়ে স্বৈরাচারকে প্রতিহত করে বাংলাদেশের ব্যালেন্স ঠিক করছে। এটাই আজকের বক্তৃতা। এখন দোয়া হবে। আপনারা কি রাগ করলেন? এই যে এ কোরআন, এর কি কোনো নকল হতে পারে? কিন্তু 2 বছর মেহনত করে আমি দেখলাম এই বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় বিগত স্বৈর সরকারের ছত্র ছায়ায় আমার মহান রব্বুল আলামিনের কোরআনেরও নকল কোরআন তারা বানিয়েছে। এই কোরআনের নকল কোরআন বানিয়ে তারা সেই কোরআনের নাম দিয়েছে তাজকিরা। নাউজুবিল্লাহ পড়ুন। সেটা আমি উদ্ধার করেছি এবং ওই তাজকিরা পুরাটা পড়েছি। উর্দু ফার্সিতে সেটা লিখেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কোরআনের আয়াত কাটছাট করে সে তার পক্ষে দাঁড় করিয়েছে। আমি আশ্চর্য হয়েছি যে 157টা ভাষায় কাদিয়ানীরা কোরআন অনুবাদ করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এখন আপনারা যারা হাফেজ না, আলেম না, বাজার থেকে সরল মনে একটা কোরআন কিনে আনলেন, সেটা পড়বেন। হাজার হাজার আয়াতের মধ্যে কোন আয়াতের অক্ষর কম আছে বেশি আছে আপনারা তো বুঝতে পারবেন না। তাই আমি এই মর্মে একটা পুস্তক লিখেছি আপনাদের সেবার জন্য, নকল কোরআন নকল নবী, যাতে আমার আল্লাহর কোরআনের সংরক্ষণ হয়, জাতি যাতে বুঝতে পারে। নাস্তিকরা আরেকটি বিষয় নিয়ে ইন্টারনেট, ইউটিউবে, ফেসবুকে খুব জ্বালা যন্ত্রণা করছে বর্তমানে। বিদেশে বসে বসে মাসনা ওয়া সুলাসা রুবা, একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, এটা কোরআনের হুকুম। কিন্তু আমার নবীর স্ত্রী কয়জন ছিল? কমপক্ষে 11 জন, 2 জন দাসী 13 জন, 2 জনের সঙ্গে বাসর হয়নি 15 জন। 11 জনের কমে তো বলা যাচ্ছে না, কিন্তু কোরআনের হুকুম সর্বোচ্চ কয়জন? 4 জন। এখন নাস্তিকরা বলছে ও মুসলমানেরা, তোমাদের নবী নিজেই তো কোরআন মানে নাই। নাউজুবিল্লাহ। কেন? বলে তোমাদের নবী বিয়ে করছে 11টা, কোরআনে আছে 4টা। এমন করে যদি আপনাদেরকে কেউ কোরআনের আয়াত দিয়ে পেঁচিয়ে কথা বলে, আপনারা উত্তর দিতে কিন্তু পারবেন না। তাই আমি বিশ্ব নবীর বহু বিবাহের কারণের উপরে অনেক যুক্তিতর্ক দাঁড় করিয়েছি কোরআন দিয়ে, এবং নবীজির প্রত্যেকটা বিবির জীবনী সেখানে উল্লেখ করেছি। আর একটা কথা আরো মারাত্মকভাবে নাস্তিকরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, বলছে কোরআন প্রেসে কাগজ দিয়ে কালি দিয়ে ছাপা হচ্ছে। অনুরূপভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি বইও প্রেসে কাগজ দিয়ে কালি দিয়ে ছাপা হচ্ছে। বাংলা বইও কাগজের, কোরআনও কাগজের। মোল্লারা কয় এটা আসমানি কিতাব, আসমান থেকে আসতে কে দেখলো, আর এইটা আসমানি কিতাব, তার প্রমাণটা কি? এই পেচিদা কথার জবাব আপনারা কি দিবেন? তাই আমি বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বেদ, ত্রিপিটক এবং বিভিন্ন পুস্তিকা আর বিভিন্ন সংস্কৃতি ঘেটে নাস্তিকদের প্রচুর জবাব আমি দাঁড় করিয়ে আল্লাহর রহমতে আপনাদের দয়া প্রমাণ করার চেষ্টা করেছি। এইটাই সেই কোরআন যা আমার নবীর উপর অবতীর্ণ করা হয়েছিল। কোরআনে বর্ণিত 24টি প্রাণীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। প্রাণী জগতে আল্লাহর কোন কোন কুদরত নিহিত আছে, বইটা পড়লে প্রত্যেকের ঈমান মজবুত হয়, আল্লাহর প্রতি ঈমানটা তার আরো বাড়তে থাকে। তো 4টি বই চিকন চিকন ছোট ছোট, যে কারণে আমি আমার ওস্তাদের হুকুমে এই 4টি বইকে এক জায়গায় করে নাম দিয়েছি সংকলন সমগ্র। এই একটি বই নিয়ে আপনি পড়বেন ইনশাআল্লাহ, 4টা বিষয়ের উপরে আপনার ঈমান আর কখনো কেউ টলাতে পারবে না ইনশাআল্লাহ। আমি সেভাবে লেখার চেষ্টা করেছি। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা, তাহাজ্জুদের মুহূর্তে আপনার রহমতের দরজায় দুখানি করে হাত উত্তোলন করেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদেরকে আপনি বিফলে যেতে দিয়েন না। আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে সমস্ত নেক নেক বাসনাগুলো পূরণ করে দেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলের দুইজন সভাপতি নেক হায়াত দারাজ করেন। ইয়া আল্লাহ, সহসভাপতি সাহেব হুজুর তিনার ছেলে অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া রাব্বাল আলামিন, যত উলামায়ে কেরাম বয়ান করেছেন সকল উলামায়ে কেরামদের কথায় আমাদের হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দেন। পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, আমার মাদেরকে আবেদা সালেহা তাহেরা জাহেদা স্বামী ভক্তা পর্দা নিশি কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, নারী পুরুষ নির্বিশেষে আজকে যা যা দান করেছে এবং মাহফিলের আগেও দান করেছে যারা, প্রত্যেকের দানকে আপনি কবুল করে উহুদ পর্বত সম বানিয়ে দেন। নেক নেক হাজাত আর মাকাসিদগুলো আপনি কবুল করেন আল্লাহ। অনেকেই অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই স্কুল মাদ্রাসা গোরস্থানের জমি দাতা যারা, তাদের জন্য আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দেন। মাবুদ গো, আমি বহু বছর যাবত এই এলাকায় আসি, এ প্রতিষ্ঠানেও অনেকবার আসলাম। ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের যত ম্যানেজিং কমিটি চিরবিদায় নিয়েছেন, বর্তমানে আছেন আর কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেককে কাল হাসরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসার নসিব করে দিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, টাকা দেয়, পয়সা দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, সময় দেয়, ইয়া আল্লাহ তাদের প্রত্যেককে আপনি দুনিয়া আখিরের তামাম বরকত দান করেন। রব্বুল আলামিন, এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছেন, প্রত্যেকের সিনাটাকে আপনি এলেমের নূর দিয়ে ভরপুর করে দেন। অত্র মাদ্রাসার খেদমতের বদৌলতে প্রতিটি ঘরে ঘরে আপনি হাফেজ কবুল করেন, আলেম কবুল করেন, মুফতি মুহাদ্দিস কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, আজকে যে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনার মধ্যে আপনি কোরআন কেমন মজবুত করে বসিয়ে দেন, যাতে করে কাল হাসরে আপনার সামনে এরা হাফেজ হিসাবে দাঁড়াতে পারে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য যেনারা খাটাখাটনি করলেন, আল্লাহ তাদের প্রত্যেককে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার আরশের মেহমান তাদেরকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ গো, সারা পৃথিবীর মুসলমানদের উপরে বড় জুলুম নির্যাতন চলছে, আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের উপরে শকুনের নজর পড়েছে, ভারতের দৃষ্টিকে আমাদের উপর থেকে উঠিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এই হিন্দুবাদী সংস্কৃতি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের নীল নকশা যাতে বাস্তবায়ন না হয় আপনি আমাদেরকে হেফাজত করেন। বাংলাদেশের পার্লামেন্টে আগামীর সরকার যেন হয় কোরআনের সরকার, আল্লাহ আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আমরা কার্ল মার্কস দেখেছি, লেনিন দেখেছি, আমরা সোভিয়েত দেখেছি, রাশিয়া দেখেছি, আমরা রাজতন্ত্রের দেখেছি, আমরা সমাজতন্ত্রের আইনও দেখেছি, আমরা গণতন্ত্রের বিষবাষ্পও দেখেছি, আমরা এখন মদিনার সমাজ দেখতে চাই। ইয়া আল্লাহ, আমরা এবার মদিনার সমাজ দেখতে চাই। ইয়া রাব্বাল আলামিন, দেশের জন্য জীবন দিন। যে ছাত্র ভাইয়েরা শহীদ হয়ে গেছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা এখন পর্যন্ত অসুস্থ তাদেরকে আপনি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া রাব্বাল আলামিন,
যেই জালিমরা এখন উল্টা পাল্টা বকে তারা বুঝে না, তাদেরকে আপনি হিদায়াতে কামেলা নসিব করেন। আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে জান্নাতবাসী কবুল করেন। রব্বুল আলামিন মাবুদ, আমাদের দাদু দাদি নানু নানি ফুফা ফুফি পূর্বপুরুষ সবাইকে আপনি জান্নাতি কবুল করেন। এই পাবিয়াজুরি গোরস্থানে যারা ঘুমিয়ে আছে, জানি না কার কবরটা কি অবস্থা আছে। ইয়া আল্লাহ, এই মুহূর্তে কোনো আযাব গজব হতে থাকলে আপনি প্রত্যেকের কবরকে জান্নাতি হাওয়া দিয়ে ভরে দেন। আল্লাহ গো, আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না গো আল্লাহ, এ দুটি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়া দিছে, জানি না এ দুটি হাত দিয়ে কে তার মোহাব্বতের বাবাকে কবরে শোয়া দিছে। মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলো জান্নাতি কবুল করেন আল্লাহ। আল্লাহ তাআলা, একদিন আমরা সবাই মরে যাব, আমরা কেউ বাঁচব না। যেদিন মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান মাস হয়। রোজা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে নবীজির সেই মধুর কালেমা পাঠ করতে করতে যেন আমরা চিরবিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।